রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। সব ভালো আছেন আপনারা? জি বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন? আলহামদুলিল্লাহ। জেনারেটরটা ভুল জায়গায় লাগানো আছে। জেনারেটরটা আপনার জেনারেটর ভুল জায়গায় লাগিয়েছে। আশেপাশে যারা আছেন, রাস্তায় যারা আছেন, বিশেষ করে সানেতে যারা বসে আছেন, আমি খুশি হব জান্নাতের বাগানে এসে বসেন। আমি খুশি হব এটা বড় ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে আল্লাহ খুশি হবেন, রাসূল খুশি হবে। এটা সকলে আপনারা খুব ভালো করে জানেন। এই ইলম আপনাদের আছে, এই জ্ঞান আপনাদের আছে যে যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয়, হাদিস কোরআনের কথা হয়, সিম্পল করে সেই জায়গাটা বেহেশতের বাগান। সুতরাং বেহেশতের বাগান ছেড়ে আরেক জায়গায় বসাটা বোকামি। এই প্যান্ডেলের ভেতরটা এই মুহূর্তে জান্নাতের টুকরা। এখানে যতক্ষণ বসবেন নেকি হবে, সওয়াব হবে, পাশাপাশি আল্লাহ পাক জীবনের কিছু গুনাহ মাফ করে দেবেন। সুতরাং গুনাহ মাফ করতে চাইলে আপনারা এসে বসেন। আর আপনারা যারা আছেন একটু খুশি হবে যদি সামনের দিকে আগিয়ে এসে বসেন। একটু সামনের দিকে আগিয়ে আসেন। ইয়ং ছেলেগুলো, আমার যুবকগুলো, আপনারা সব এসে বসে যান। মাশাআল্লাহ, ইমাম সাহেব এতক্ষণ বক্তব্য রাখলেন। এই কোচিরা, কোচি তোমরা সব সামনে এসো, কোচিগুলো সামনে এসো, সামনে এসো। এখন আমি গুনাহগার, আপনাদের ছেলের মতো, ভাইয়ের মতো, বন্ধুর মতো গুনাহগার সৈয়দ হাম্মাদ হুসাইন আপনাদের খেদমতে এসেছি। বেশি রাত পর্যন্ত ব্যাপার নয়, মধ্যরাতের ব্যাপার। 12টার মধ্যে, খুব জোর 10-15 মিনিট কি 12:30টার মধ্যে শেষ হবে ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في القرآن العظيم: تعظيما لرسوله وتكريما لحبيب. فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على, এটা আওয়াজ করে, একটু আওয়াজ করে পড়ে, একটু জোরে জোরে, ওয়ালা আলে, আরো জোরে জোরে মোহাব্বত। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মওতের মালিক সেই আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আর জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, আমির ভাই এখানে আসেন। দেখেন না যেটা সরানো যায় কিনা, ইলেকট্রিক ওয়ালার সাথে কথা বলেন, প্রচুর আওয়াজ আসছে। কি কানে বিরক্ত লাগছে না একভাবে আওয়াজটা? একটু দেখেন যদি সম্ভব হয়। দেখেন কেউ ইলেকট্রিক ওয়ালা আছে কিনা দেখেন। জোরে 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 আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি وقال الله تعالى في القرآن العظيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله العظيم। प्यारे हाजिरीन, উপস্থিত ধীরপুর মসজিদ প্রাঙ্গণে বাৎসরিক ঈদে মিলাদুন নবী জলসা প্রতি বছর হয়, আল্লাহ এবছর করেছেন। ফুরফুরা শরীফ থেকে আমি গুনাহগার সৈয়দ হাম্মাদ হুসাইন বুখারী আপনাদের ছেলের মতো, ভাইয়ের মতো, বন্ধুর মতো, এলাকারই সন্তান, আলহামদুলিল্লাহ বেশ কয়েক বছর পর পর আপনাদের খেদমতে আসছি। আল্লাহ চেয়েছেন, কবুল করেছেন, এই বছর আবার আপনাদের খেদমতে এসেছি। মুখতাসার কিছু আলোচনা করব। বক্তব্য শুরু করার আগে, রাখার আগে, সবার আগে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবার শরীফে দোয়া চেয়ে নি যে আল্লাহ রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জেনারেটরের আওয়াজ আমি কিছু শুনতে পাচ্ছি না, একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আরো দোয়া চাই, যাকে স্মরণ করে আজকের মাহফিল, তাজদারে দো আলম, আফতাবে নবুয়ত, শহনশাহে রিসালাত, মদিনার লাল, আমিনাতুল আল, রাহমাতাল লিল আলামিন হুজুরের নেক দোয়া, ফয়েজ, হুজুরের শাফাআত আল্লাহ যেন আমাদের সকলের নসিব করে দেন। বলে আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আজ আমরা একটা মোতাবাররাক বরকতপূর্ণ মাসে অবস্থান করছি। ঠিক আছে, বন্ধ করলে বন্ধ করতে হবে। আল্লাহ ঠিক আছে, একবার আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও যে ভাই তাকবীর দিচ্ছিল, ওকে আমার সামনে দরকার, যে ওকে আমার সামনে দরকার। আলহামদুলিল্লাহ, বসে যান বসে যান। দেখ একটু তুলনামূলক একটু কম হয়েছে, যাই হোক। যে কথা বলছিলাম,
আজকে আমরা একটা বরকতপূর্ণ মাসে অবস্থান করছি, কেন এই মাসেতে এমন একজন মহামানবকে, মহাপুরুষকে, এমন একজন রসুলকে, এমন একজন পয়গম্বরকে, এমন একজন নবীকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন এবং তুলে নিয়েছিলেন। তিনি হচ্ছেন সরকার দো আলাম, তিনি হচ্ছেন নবীদের নবী, কাবার কাবা, বাইতুল্লাহর বাইতুল্লাহ, আফতাবে নবুয়ত, শাহেনশাহ রিসালাত, মদিনার লাল, আমিনার দুলাল, আল্লাহর বন্ধু হুজুরপুরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে দুনিয়ায় রহমত আকারে পাঠিয়েছিলেন। কোরআন শরীফ আল্লাহ এক জায়গায় বলেছেন, হাবিব আপনি বলে দেন, বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফাদল পে, রহমত পে খুশি মানাও। ফালিহফরাহু, আল্লাহ বলছেন খুশি মানাও, আনন্দ করো, ঈদ করো। আমি আল্লাহ আমার ফাদল পে, রহমত পে। আল্লাহ রহমত কি? কোরআন আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হচ্ছে আল্লাহ রহমত। সেই রাহমাতাল লিল আলামিন এই মাসেতে দুনিয়াতে এসেছিলেন। সেই বরকতপূর্ণ মাসে আমরা অবস্থান করছি। এমন একটা মাসে আমরা অবস্থান করছি, এটা হচ্ছে রাসূলুল্লাহ সিরাত চর্চার মাস, আল্লাহ নবীর মিলাদুন নবীর মাস। এই মাসেতে আমার আপনার উচিত বেশি বেশি পরিমাণে রাসূলুল্লাহর জীবন চরিত্র আলোচনা করা, রাসূলুল্লাহর সিরাত মোবারক আলোচনা করা, আল্লাহর নবীর জীবনী গ্রন্থ বেশি বেশি করে পাঠ করা। এই মাসে উচিত, কেন এই মাসে তার হাবিবকে আল্লাহ পাঠিয়েছেন। এই মাসে তো আল্লাহ এমন একজন মহামানবকে পাঠিয়েছেন, টোটাল কোরআন শরীফে আল্লাহ তার নাম ধরে ডাকেননি, কোথাও নাম নেই। আল্লাহ আমার রাসূলকে ডাইরেক্ট নাম ধরে ডাকেননি। আল্লাহ চাইলে পারেন না, পারেন না, পারেন হে মোহাম্মদ বলতে বলেননি। আদর করে, মহব্বত করে, তাজিম করে, সম্মান করে, শ্রদ্ধা করে আল্লাহ নাম ধরে ডাকেননি। ডেকেছেন তাহা বলে, ডেকেছেন ইয়াসিন বলে, ডেকেছেন আইয়ুহাল মুজাম্মিল বলে, ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে, ডেকেছেন অদ্দুহা বলে, বিভিন্ন নাম দিয়ে আল্লাহ আমার হাবিবকে মহব্বত করে ডেকেছেন। সুবহানাল্লাহ। এই মাসেতে আল্লাহ এমন যে রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, কোরআন শরীফে অনেক কথা আল্লাহ তার সম্পর্কে বলেছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ এই কথা বলেছেন। আরো আয়াত মুবারাকা আছে যে আল্লাহ আমার নবীর সম্পর্কে বলেছেন, নবীর মাকামের কথা, আজমতের কথা, ইজ্জতের কথা, সম্মানের কথা, মর্যাদার কথা, মর্তবার কথা আমার আল্লাহ কোরআন শরীফে ভর্তি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই রাসূলের আগমনে সবাই খুশি, আমরাও খুশি। তবে আমাদের সমাজে কিছু মানুষ আছে নবীর আগমনে খুশি মানাতে গিয়ে তারা ড্যান্স করে, তারা মিছিল করে, মিছিলে আবার গালে গুটকা দেয়, গুটখা খেয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ। আরে কি গরম দেখেছেন না দেখেন? গাড়ে গুটকা খেয়ে, বিড়ি খেয়ে, সিগারেট খেয়ে বলছে নবী কা দামান নেই छोड़ेंगे। আরে ধর তো আগে, তারপর তো ছাড়বি। আরে पहले पकड़ो तो सही, আগে তো ধরো তারপর তো ছাড়বে। এ গালে গুটকা আছে, পান আছে, বিড়ি আছে, খৈনি আছে, সিগারেট আছে, আর বলছে নবী কা দামান নেই छोड़ेंगे। আরে তোমার গা দিয়ে গন্ধ বার হচ্ছে, গাল দিয়ে। রহমতের ফেরেশতা তো দূরের কথা, গজবের ফেরেশতাও আসবে না। কিন্তু আমরা নবী দিবসের মাস আসলে, হুজুর আগমনে সবাই খুশি হয়, আমরাও খুশি হয়, আমরা নবীর আলোচনার মাহফিল করি, যেটা সাহাবা ইকরামরা করেছিলেন। হাদিস শরীফে আছে একদিন রাসূলুল কারীমের দরবার শরীফে, মদিনা শরীফে সাহাবারা সব বসে বসে আলোচনা করছে। আল্লাহ নবী নিজের ঘর থেকে বাইরে বার হয়ে দেখলেন সাহাবারা সব বসে আছেন। কি ব্যাপার, আপনারা সব বসে বসে কি করছেন? সাহাবীদের ভেতরে একজন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আল্লাহর তারিফ করছি, আল্লাহ যে আপনাকে নবী করে রহমত করে আমাদের পাশে পাঠিয়েছেন সেই সম্পর্কে আলোচনা করছে, আপনার সম্পর্কে আলোচনা করছে।
হুজুর তাদের বললেন তোমরা সত্য বলেছো? সাহাবারা বললেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা সত্য কথা বলেছি। লাব্বাইক, হুজুর হ্যাঁ, দাঁড়িয়ে গিয়ে হুজুর আমরা সত্য কথা বলেছি। হুজুর আবার দ্বিতীয়বার রিপিট করলেন তোমরা কি ঠিক বলছো? জি হুজুর ঠিক বলেছি, আল্লাহর তারিফ এবং আপনার সম্পর্কে আলোচনা করছি। আবার রাসূল জিজ্ঞেস করলেন তোমরা ঠিক বলেছো? সাহাবারা বললেন হুজুর আমরা মিথ্যা কথা বলছি না, সত্যি বলছি। হুজুর বলেন আমি জানি তোমরা সত্য বলছো, তাও শুনে নিলাম। তোমরা যেমন দুনিয়াতে আমার সম্পর্কে আলোচনা করছো, আমার আল্লাহ ফেরেশতাদের মাহফিল কায়েম করে তিনি আলোচনা করছেন। হুজুরে হবে না সুবহানাল্লাহ? সাহাবারা এসব বসে বসে নবীর কথা বলতেন, রাসূল না আমাল একটা মুস্তাহাব আমল, সব নবীর কথা আলোচনা করতেন। কেন করবেন না? তিনি তো আমাদের জান, তিনি তো আমাদের প্রাণ, তিনি তো আমাদের ঈমান। রাসূল ছাড়া কিছু বুঝি না, রাসূল ছাড়া কিছু জানি না, রাসূল ছাড়া কিছু বুঝতেও চাই না, রাসূল ছাড়া কিছু জানতেও চাই না। কারণ রাসূলুল্লাহ না এলে এই নিয়ামত পেতাম না, কোরআন পেতাম না, ইসলাম আজকে আমরা এইভাবে পেতাম না। রাসূল না এলে নামাজ আসতো না, রোজা আসতো না, হজ আসতো না, যাকাত আসতো না। রাসূলুল্লাহর ওসিলায় আমরা নামাজ পেলাম, রোজা পেলাম, কোরআন পেলাম, সব রাসূলুল্লাহর ওসিলাতে আল্লাহ আমাদেরকে দিয়েছে। তাকে আমরা মহব্বত করি, এটা আমার ঈমান। রাসূলকে মহব্বত করতেই হবে আপনাকে আমাকে। এটা সাহাবায়ে কেরামদের হুজুর বলেছেন মহব্বত করো। কোরআন আল্লাহ বলেছেন মহব্বত করলে হবে না, ইতাআত করো, পায়রবি করো, ভালোবাসো। আর যে যাকে ভালোবাসে সে তার কথা মানে না, মানে না, একটু হাহু দেন না, সে তার কথা মানে, সে তার নিষেধ মানে, সে তার আলোচনা করতে ভালোবাসে, এটা দুনিয়ার ব্যাপার। সাহাবারা আমার নবী পাককে কিরকম মহব্বত করেছিলেন, কি ভালোবেসেছিলেন, এদের মহব্বতের কোন নজির পাওয়া যাবে না, উদাহরণ দেওয়া যাবে না। কি মহব্বত তারা করেছিলেন, আমার নবী পাকের জন্য তারা জান দেবে, মাল দেবে, ধর দেবে, ছেলে হারা করবে, মেয়ে হারা করবে, স্ত্রী হারা হয়ে যাবে, বেওয়াহারা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাহাবারা আমার নবী পাকের জন্য ছেলেকে এতিম করবে, স্ত্রীকে বিধবা করবে, দেশ ছাড়বে, গ্রাম ছাড়বে, সম্পদ ছাড়বে, সব ছেড়ে দেবে, কিন্তু তারা আমার রাসূলুল্লাহকে জীবনে ছাড়বে না। মহব্বতের সাথে হবে না? আর একটু দিল খুলে সবাই মিলে হবে না? সব ছাড়বে, নবীকে ছাড়বে না। অসংখ্য হাদিস আছে সাহাবাদের প্রাণ ত্যাগ, হুজুরের জন্য সব ছেড়ে দিয়েছে। কেন সাহাবারা নবী ছাড়া কিছু জানতেন না, নবী ছাড়া কিছু বুঝতেন না, নবী ছাড়া কিছু জানতে বুঝতে চাইতেন না। সাহাবারা নবীকে ছাড়া কিছু তারা বুঝতে চাইতেন না। সব সময় যখন তাদের আমার নবীর কথা মনে হয়ে যেত, দেরি করতো না, সোজা দৌড়ে মদিনায় এসে আমার নবীর সামনেতে দাঁড়িয়ে যায়। একটা হাদিস দেখছিলাম, একজন নবী সাহাবী, হুজুর সাহাবাদের এরকম, আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? মাইকের আওয়াজ ঠিক আছে? বাস ঠিক আছে, হাত দেবেন না, এইভাবে রাখেন। এখনো যারা রাস্তায় আছেন, আমি খুশি হব জান্নাতের বাগানে এসে বসেন না। কেন ওখানে বসে আছেন আমি জানি না, কি প্রবলেম আপনাদের ওখানে? ওখানে কি আছে? ফ্রি ফায়ার খেলছে নাকি? হ্যাঁ, পাবজি ফ্রি ফায়ার খেলে আলাদা ব্যাপার। যদি চুপ করে করে আমার কথা শোনেন, সামনে এসে বসেন। এলেম সামনাসামনি খুব ভালো আসে, বুঝতে পেরেছেন? ফেস টু ফেস, সামনাসামনি, সিনা বা সিনা কথা শুনলে ভালো, আল্লাহ জেহেনে দেয়, বরকত দেয়, মনে থাকে ভালো কথাগুলো। তা যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ দরবারে মদিনা শরীফে সাহাবাদের নিয়ে ওয়াজ করছেন, এরকম বসে আছেন। হঠাৎ করে একজন সাহাবী, উস্কো খুস্কো চুল, জিন্নের শূন্য চেহারা, হ্যাঁ গরিব ময়সান টাইপের, একদম খামখেয়ালি টাইপের এরকম মনে হচ্ছে, সাহাবাদের সরিয়ে 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 আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেছে। যখন তিনি সাহাবা একরামদের সরিয়ে 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 আল্লাহ নবীর সামনে আসছেন, সাহাবারা অসন্তুষ্ট হচ্ছেন।
একটু মনে মনে ভাবছেন আমরা সব রাসূল কারীমের সামনের দিকে বসে আছি, হুজুরের সামনে বসে আছি, ইনি শেষে এসেছেন পিছনে বসবে, তা নয়, আমাদেরকে সরিয়ে 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 সামনের দিকে আসছে। আল্লাহ রাসূলের সাহাবারা একটু অসন্তুষ্ট হচ্ছেন। রাসূল বুঝতে পেরে গেলেন, সাহাবারা কিছু বলো না, ওকে আমার সামনে আসতে দাও। সাহাবী উস্কো খুস্কো চুল, খুব টেনশনে আছেন, চিন্তায় আছেন, এরকম মনে হচ্ছে। এই অবস্থাতে আল্লাহ রাসূলের সামনে এসে দাঁড়িয়ে গেলেন, বসে গেলেন। হুজুর বলেন, সাহাবী তোমার এরকম হাল কেন? তুমি এরকম মস্তান টাইপের, খেপা উন্মাদ টাইপের হয়ে চলে এসেছো। সাহাবী ওই সময় রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি, প্রেম করি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বত আমাকে এতটা গালেব করে দিয়েছে, আপনার মহব্বত আমার অন্তরে এতটা তৈরি হয়ে গিয়েছে, আপনার ভালোবাসা আমার অন্তরে এতটা তৈরি হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মনে পড়ে গেলে ছেলের কথা, মেয়ের কথা, স্ত্রীর কথা, সংসারের কথা, কারবারের কথা আমার মনে থাকে না। ওহ, কি মহব্বত দেখেন হুজুর, আপনার মহব্বত আমাকে এতটা গালেব করেছে, মানে এত মহব্বত তৈরি হয়ে গেছে। হুজুর কিছু মনে আসে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এত মহব্বত করি, ভালোবাসি, প্রেম করি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা যখন মনে পড়ে যায়, বাড়িতে আমি আর থাকতে চাই না, কারো কথা আমার মনে পড়ে না, ছেলের কথা, মেয়ের কথা, স্ত্রীর কথা, বাপ মার কথা। ইয়া রাসূলুল্লাহ, সময়কে ছেড়ে দিয়ে ছুটে মদিনায় দরবারে আপনার চেহারা দেখে নিলে আমার মনটা শান্ত হয়ে যায়। তবে ইয়া রাসূলুল্লাহ, একটা মনে প্রশ্ন তৈরি হয়ে গিয়েছে, দুনিয়াতে আপনার কথা মনে পড়ে গেলে, আপনাকে দেখতে পাই, আপনার কথা খেয়াল এসে গেলে, মদিনায় আসলে আপনার চেহারা দেখতে পাই। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনেতে আপনি কোথায় থাকবেন, আমি কোথায় থাকবো জানি না, আপনার কথা মাকাম হবে, আমার কথা মাকাম হবে। আপনি তো নবী, আপনি রাসূল, আপনি পয়গম্বর, আল্লাহ আপনার কোথায় মাকাম দিয়ে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, এটা তো জানি না, আমার কোথায় মাকাম হবে এটাও তো জানি না। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে, মহাবিচারের ময়দানে পরবর্তী সময়ে যদি আপনার কথা মনে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আপনাকে পাবো, কেমন করে আপনার দিদার পাবো, কেমন করে আপনার সাক্ষাৎ পাবো, কেমন করে আপনার মাহফিলে আপনার কাছে গিয়ে বসে যাব। ইয়া রাসূলুল্লাহ, এই প্রশ্নটা আমাকে বেচैन করে দিয়েছে, পাগল করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই প্রশ্নের উত্তর জানার জন্য আমি আপনার সামনেতে বসে যাই। মহব্বতের সাথে হবে না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, আপনি রাসূল, আপনার পয়গম্বর, আপনার মাকাম অনেক আলাদা। আমি তো একজন সাহাবী, আম লোক। হুজুর আপনি কোথায় থাকবেন কিয়ামতের দিন, হিসাবের পরে কোথায় কি থাকবেন, আমি কোথায় থাকব? হুজুর সাহাবীর দিকে তাকিয়ে চুপ করে আছেন। কি বলে? পাশ থেকে কয়েকজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্ন আমাদেরও, আমার ভাই যে সওয়াল করেছেন আপনাকে, সওয়াল আমাদেরও। আপনি নবী, আপনি রাসূল, আপনার মাকাম আলাদা হবে, আমাদের মাকাম আলাদা হবে। আপনাকে দেখার কথা মনে হইলে, আপনার কথা খেয়াল হলে, স্মরণ হলে, ইয়া রাসূলুল্লাহ, কি করে পাবো আপনাকে? হুজুর বলেছিলেন কিছুক্ষণ থাকার পর, আল মারউ মা মান আহাব্বা, সাহাবী মন খারাপ করবে না, চিন্তা করবে না, যে যাকে মহব্বত করে সে কিয়ামতেও থাকবে, আল্লাহর জান্নাতেও থাকবে। জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য নবীকে আমাদের জান, মাল, দিল, প্রেম থেকে মহব্বত করতে হবে, এটা ঈমান। হুজুর বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ তোমরা প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের ছেলে থেকে, মেয়ে থেকে, স্বামী স্ত্রী থেকে, বাপ মা থেকে, সব কিছু থেকে আমি রাসূলুল্লাহ
আমাকে বেশি মহাব্বত না করতে পারলে, প্রেম না করতে পারলে, ভালো না বাসতে পারলে প্রকৃত মুসলমান হতে পারবে না। হুজুর বলেছেন প্রকৃত মুসলমান হতে গেলে সবকিছু থেকে কাকে বেশি ভালোবাসতে হবে? কাকে? নবীকে। জোরে বলেন কাকে? নবীকে। সাইয়েদনা ওমর বলেছেন হুজুর আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার জানের থেকে বেশি না। ইয়া রাসূলুল্লাহ আমি আমার জান প্রাণের থেকে আপনাকে বেশি মহব্বত করতে পারি না। হুজুর বলেন ওমর তুমি এখনো প্রকৃত পরিপূর্ণ মুসলমান হতে পারোনি। ওমরের মতো মানুষকে নবী বলছেন। ওমর ফারুক কিছুক্ষণ পর বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এখন থেকে আমি আপনাকে পরিপূর্ণ নিজের জানের থেকেও আপনাকে বেশি মহব্বত করে নিলাম। তখন বলে ওমর এবার তুমি প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান হতে পারলে। আজ আমরা যারা রাসূলকে মহব্বতের কথা বলি, ভালোবাসার কথা বলি, প্রেমের কথা বলি, প্যারের কথা বলি, নিজের মনকে জিজ্ঞাসা করেন, দিমাগকে জিজ্ঞাসা করেন সত্যি কি আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে জানের থেকে, প্রাণের থেকে, অর্থের থেকে, টাকার থেকে, সম্পদের থেকে, ছেলে মেয়ের থেকে, বাপ মার থেকে, সব কিছু থেকে রাসূলকে সত্যি কি মহব্বত করতে পেরেছি কিনা এটা আপনাকে আমাকে মনকে জিজ্ঞাসা করেন। নিজের মনই জবাব দিয়ে দেবে, উত্তর দিয়ে দেবে, দিমাগ উত্তর দিয়ে দেবে যে আপনি আমি কোন অবস্থাতে দাঁড়িয়ে রয়েছি। মহব্বতের মুখী তো বলি তো মুখে আওড়াও, কাজে কিছু করি না। রাসূলুল্লাহকে মহব্বতের কথা বলি কিন্তু হারাম ছাড়তে পারি না, সুদ ছাড়তে পারি না, ঘুষ ছাড়তে পারি না। রাসূলুল্লাহকে মহব্বতের কথা বলি আমরা অনেক হারাম কাজের সাথে নিজেকে যুক্ত রেখে দিয়েছি। আমানতের খেয়ানত করে বেড়াই, ওয়াদা করে না। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, জলসা, জনগণের সম্পত্তি আমরা আত্মসাৎ করে বেড়াচ্ছি। আমানতের হেফাজত করছি না, নিজের জবানের ওয়াদা রাখছি না। হুজুর হাদিস পাকে বলেছেন, কি বলেছেন? লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যারা আমানতের খেয়ানত করে ওদের ঈমান নেই। কথাটা মন দিয়ে শুনবেন। যারা আমানতের খেয়ানত করে, মসজিদের টাকা আপনার কাছে রাখা আছে, মাদ্রাসা রাখা আছে, ঈদগাহ রাখা আছে, বা কোনো কেউ আপনাকে পার্সোনাল দিয়েছে এটা তোমার কাছে আমানত রেখে দাও। হুজুর বলেছেন যারা আমানতের খেয়ানত করে তাদের ঈমান নেই। লা দীনা লিমান লা আহাদা লাহু, যারা ওয়াদা করে ওয়াদা পূরণ করে না তাদের দ্বীন নেই। আমাদের সমাজে বহু লোক আছে কথা দিয়ে কথা রাখে না, জবান দিয়ে জবান রাখে না, ওয়াদা পূরণ করে না। ভাই আমার হুজুর বলেছেন দ্বীন নেই, দ্বীন নেই, দ্বীন নেই, সাবধান। আজ যা দিনকাল পড়ে গেছে বর্তমান যা সমাজ, আপনি যদি কাউকে 10 টাকা দান করবেন ঠিক আছে, যদি ধার করে দেন, ধার দেন আর পাওয়া কিন্তু মুশকিল। কি বলেন আপনারা? টাকা যখন খুব দরকার আপনার কাছে এসে ভাই বিপদে পড়ে গেছে দে না 5000 টাকা, হাতে পায়ে ধরা চুমু খাওয়ার মতো অবস্থা। রোজ দেখা করছে, 2বার 4বার চলে আসছে, ভাই দাও না, ভাই দাও না। ওয়াদা করছি দিয়ে দেবো অমুক তারিখ ইনশাআল্লাহ মিটিয়ে দেবো। আপনি তাকে টাকা দিলেন, ও বেটা হাওয়া, ওয়ার পাবার আশা নেই, দিচ্ছি দেবো ঠিক আছে হবে এখন দাঁড়ানা ঠিক আছে, এই করতে করতে জুতো ছিঁড়ে যাবার খা। এরা হচ্ছে না? আমি নিজেই ভুক্তভোগী এরকম দ্বারা। আমার সাথে আমার কাছে একটা ছেলে আসতো, খুব মহব্বত করে, ভালোবাসে। এমনকি মাঝে মাঝে ছেলেটি জুমার দিনে জুমার সময় আসতো, জুমার নামাজ আমার বাড়িতে মসজিদে পড়লো, খাওয়া দাওয়া করলো, আসরের নামাজ পড়লো, মাগরিবের নামাজ পড়ে চলে যায় বাড়িতে। কতক্ষণ সময় দেয় দেখেন। এরকম একটা ভালো সম্পর্ক। বিপদে পড়েছে, এসে বলল ভাইজান এরকম ব্যাপার, একটু প্রবলেমে পড়ে গিয়েছি, কিছু পয়সা আমাকে দেন। আমি তাকে দিলাম। বিপদে পড়ে গেলে মানুষকে সাহায্য করার দরকার আছে না? সাহায্য করতে গেলে মাস হয়ে গেল, এখনো পর্যন্ত খবর নেই। আর আমার কাছে আসেও না, সালাম দিলে কথাও বলে না। আমি যদি এই দিক দিয়ে যাই ও ওই দিক দিয়ে চলে যায়। মানে আজ যেমন হযরত ওমর ফারুককে শয়তান থেকে পালাতো, ওমর যেই রাস্তা দিয়ে যেতেন শয়তান অন্য রাস্তা দিয়ে পালাতো, ও আমাকে দেখে এরকম পালাচ্ছে। হ্যাঁ, কি আশ্চর্য বলেন তো। এরকম আপনাদের সাথে এরকম ঘটনা আছে না? না, কথা বলে না। সবার সাথে কম বেশি টাকা দিয়ে
দেখবেন অনেকে ইসালে সওয়াবে ওয়াদা করে, ওয়াদা করেছে, ওয়াদা পূরণ করতে হবে ভাই। এবার হ্যাঁ, প্রবলেমে থাকলে ভাই আমি এই বছরটা পারছি না, একটু প্রবলেমে আছে, পরের বছর দেবো, কি ঠিক বলছি না? হুজুর বলেছে আমাদের সমাজে বহু লোক আছে ওয়াদা করে ওয়াদা পূরণ করে। ভাই আমার, যে কথা বলছিলাম আল্লাহ নবী সাহাবাদের কথা বলছিলাম, সাহাবারা নবী পাককে কিরকম মুহাব্বত করেছিলেন, কিরকম ভালোবেসেছিলেন, তারা সব কিছু থেকে নবীকে বেশি প্রাধান্য দিয়েছিলেন। সব ছেড়ে দেবে, আল্লাহর নবীকে ছাড়বে না। জোরে হবে না? আপনারা যা বলছেন মাইকে আপনাদের সুবহানাল্লাহ আওয়াজে আসে না, জোরে হবে না সুবহানাল্লাহ? নবীকে ছাড়বে না, কি মহব্বত তাদের। আল্লাহ নবীর একজন সাহাবী সুয়াইব ইবনে রুমি তার নাম, রোম দেশে তার বাড়ি ছিল, মক্কা থেকে মাদি বাড়ি তার মক্কায়। এই সুয়াইবকে আবিসিনিয়ান বাইজেন্টাইন অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। বাইজেন্টাইন সাম্রাজ্যের যিনি রাখাল ছিলেন কিছু কম বেশি 20 বছর বাইজেন্টাইন সভ্যতায় তিনি রাখালি তাদের মধ্যে করেছিলেন। সুয়াইব ইবনে রুমি রাসূলুল্লাহ সাহাবীর নাম। বাইজেন্টাইন কনস্টান্টিনোপলে 20 বছর তিনি খেদমত করেছেন, চাকর করেছেন, রাখালের কাজ করেছেন। কিন্তু সেখানকার পাদ্রীর কাছে শুনেছিলেন মক্কাতে একজন আসবেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূল আসবেন, আখিরি জামানার নবী আসবেন, আখিরি জামানার পয়গম্বর, এই কথা শুনেছেন। 20 বছর পর মুক্তি পেয়ে মক্কা শরীফে তিনি এসেছিলেন। খুঁজছেন যে আব্দুল্লাহ, থাকতে থাকতে শুনতে পেলেন মক্কায় একটা যুবক বার হয়েছে যিনি নবী দাবি করেছেন, তার উপর ইসলামের ওহী আসে বলেছেন, তিনি আমানতের কথা বলে, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, হকের কথা বলে, সত্যের কথা বলে, ইনসাফের কথা বলে, ন্যায় বিচারের কথা বলে, আদালতের কথা বলে, ইনসানিয়তের কথা বলে, মানুষের উপর জুলুম অত্যাচার অন্যায় অবিচার বন্ধের কথা বলে। আমরা তাকে আলামিন বলেছি। এই যে ওয়াদা করে ওয়াদা পূরণ, আল্লাহ নবীকে মক্কার মানুষের আলামিন বলেছিলেন, এরা জানা আছে তো অধিক সত্যবাদী। শুধু বলেছে তা নয়, তারা তাদের টাকা পয়সা সোনা মূল্যবান জিনিস আল্লাহ নবীকে আমানত হিসাবে রেখে দেয়। আমানত, হুজুর এগুলো আপনার কাছে আমানত রেখে গেলাম। আল্লাহ নবী যখন মক্কা শরীফ থেকে রাতের অন্ধকারে মক্কা শরীফ পার করে মদিনার দিকে যাচ্ছিলেন, এই যাওয়ার আগে আলীকে ডাকলেন, আলী তুমি আমার বিছানায় শুয়ে পড়ো, শুয়ে পড়ো, আর অমুক 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 আমার কাছে আমানত হিসাবে টাকা সোনা সম্পদ রেখে গেছে, আগামীকাল সকালে তুমি তাদের সব বাড়ি বাড়ি পৌঁছে দেবে। হুজুরে বলবেন না সুবহানাল্লাহ? হুজুর আমানত দেখেন, আমরা হলে ঝেড়ে পালাতাম, এই এক দেশ থেকে আরেক দেশে পালাচ্ছি, পালিয়ে যাই, তাহলে খুঁজে পাবে না ও আমাকে। বুঝলেন, এরকম চিটিংবাজি চলে। একটা জমি একেও বিক্রি করেছে, ওকেও বিক্রি করেছে, ওকেও বিক্রি করেছে, 3 জনকে বিক্রি করে ওই টাকা নিয়ে সৌদিতে চলে গেছে। তুই খুঁজবি, খোঁজ না, 10 বছর খবর নেই। এরকম নতুন করে এটা আমার জানা ছিল না। হ্যাঁ, এক খব্বিশের কাছে শুনলাম যে একটা জমি 3 জনকে বিক্রি করেছে, এরাকে করেছে, ওনাকে করেছে, ওনাকে 3 জনকেই বিক্রি করে দিয়েছে, করে দিয়ে টাকা নিয়ে দুবাই চলে গেছে। 5 বছর খবর নেই, এরা 3 জন মারামারি করে মরছে। ও জমি কার? কি সব সমাজ এসে গেল ভাই। তা রাসূলুল্লাহ সাহাবী তখন ঈমান আনেননি। সুয়াইব ইবনে রুমি তার নাম, সুয়াইব রুমি, রোম দেশে তার বাড়ি ছিল। আসলে তার বাড়ি মক্কায়, রোম দেশে দীর্ঘদিন থাকার কারণে তাকে রুমি বলা হয়েছে। হুজুর মক্কা শরীফে আসলেন, খুঁজলেন, চুপি চুপি বললেন, জানলেন যে আলামিন যিনি বলেছেন, যাকে আলামিন আমরা বলি, তিনি কি নবী? হ্যাঁ। একদিন রাতের অন্ধকারে লোকচক্ষুর আড়াল করে লুকিয়ে লুকিয়ে আল্লাহ রাসূল মক্কা শরীফে যেখানে থাকতেন, দারুল আরকাম, কাবার পাশেই, সাফা পাহাড়ের পাশেই দারুল আরকামে গিয়ে আল্লাহ নবীর হুজরা ঘরে ঢুকে রাসূলুল্লাহর সাথে কথাবার্তা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না আর নয়, আমি আপনাকে এখন থেকে আল্লাহর নবী বলে মেনে নিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? ইনি প্রথম দিকে সাহাবী, একদম প্রথম দিকে 15-20 জনের পরেই ইনি ঈমান এনেছেন, 30 জনের মধ্যে ঈমানদার। ঈমান আনার পর মক্কার মানুষের অত্যাচার শুরু করে দিয়েছিল।
মক্কার মানুষ যেমন আমার নবী পাকের সাহাবী বেলালকে মেরেছিলেন, খাত্তাবকে মেরেছে, আম্মারাকে মেরেছে, ঠিক সেই রকম নবীর সাহাবী সুয়াইবকেও তারা কষ্ট দেয়, আঘাত দেয়। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যায়, সুয়াইবের মদিনায় যাওয়া হয় নাই। মদিনায় যাবেন বলে যখন বার হন, মক্কার মানুষেরা তারাকে মদিনায় যেতে দেবে না। সাহাবী বলতে লাগলেন, তোমরা আমাকে যা খুশি করতে পারো, আমার নবী যখন মক্কাতে নাই, এ মক্কায় আমি থাকবো না। আমার নবী যেখানে, আমি সুয়াইব যাব সেখানে। মক্কার মানুষ যেতে দেবে না, না না, এ সুয়াইব, আমরা তোমাকে মদিনায় যেতে দেব না। তাকে অ্যারেস্ট করে রাখে, ঘিরে রাখে। সুয়াইব বিভিন্ন বাহানায় রাতের বেলা বাড়িয়ে বার হয়ে যায়, আবার ধরে তাকে নিয়ে চলে আসে, আবার বার হয়ে যায়, আবার তাকে ধরে নিয়ে চলে আসে। ভাইরা আমার, আল্লাহর নবী চলে গিয়েছেন, সুয়াইবের মদিনায় যাওয়া তার আর হয় না। বেশ কয়েকদিন পার হয়ে গিয়েছে, কয়েক মাস, মদিনাতে তার আর যাওয়াটা হলো না। হযরত সুয়াইব মক্কাতে যখন ব্যবসা করলেন, খুব বড় ব্যবসাদার ছিলেন, আল্লাহ বিশাল বড় বিজনেস দিয়েছিল, তারা খুব সম্পত্তির মালিক হয়ে গিয়েছিলেন। একদিন নিজের পেটের রোগের বাহানা দিয়েছে, খুব পেটে লাগছে, অসুস্থ হচ্ছে, আমার বাথরুমের প্রয়োজন, এরকম বাহানা দিয়ে রাতের বেলা লুকিয়ে নিজের ঘর থেকে বার হয়ে বেশ কিছুদিন চলে গিয়েছে। মক্কার মানুষ বুঝতে পেরে গিয়েছে সুয়াইব সে আর মক্কায় নয়, পালিয়ে যাবার চক্রান্ত করেছে, মদিনায় যাবার চক্রান্ত চলেছে। মুহাম্মদ গেছে গেছে, সুয়াইবকে যেতে দেব না, টাকা পয়সা সম্পদ নিয়ে মদিনায় যেতে দেব না। রাসূলুল্লাহ সাহাবীকে তারা যেতে দেবে না। আল্লাহ রাসূলের সাহাবীকে সুয়াইবকে তারা অ্যারেস্ট করেছে, আবার ধরেছে। ঠিক সেই সময় তিনি ছুটে একটা পাহাড়ের উপর উঠে পড়েছিলেন। আর তিনি একজন তীরন্দাজ ছিলেন, খুব ভালো তীর চালাতেন। সাহাবী বলেছিলেন, এই তোমরা আমার সাথে যাই করো করো, কোনো সমস্যা নেই, তোমরা আমাকে মদিনাতে যাওয়া আটকাতে পারবে না, নবীর কাছে যাওয়া আটকাতে পারবে না। তোমরা জানো আমি খুব ভালো তীর চালাই, যদি তোমরা আমার সাথে যুদ্ধ করো, সংগ্রাম করো, আমার তীরের সামনে তোমরা কেউ দাঁড়াতে পারবে না। বলো তোমাদের ডিমান্ড কি, চাহিদা কি, কি চাও? তারা বলেছে, সুয়াইব তুমি মদিনায় যাও, কোনো সমস্যা নেই, কিন্তু কোনো সম্পদ, টাকা পয়সা, সম্পদ নিয়ে তোমরা আমাকে, তোমাদেরকে মদিনায় যেতে দেব না। মক্কার সম্পদ মক্কায় রেখে যেতে হবে। তুমি রাখাল ছিলে, যেমন রাখাল অবস্থায় মক্কায় তোমাকে সম্পদ আল্লাহ দিয়েছে, এই সম্পদ মক্কাতে রেখে যেতে হবে, মদিনায় নিয়ে যাওয়া যাবে না। সাহাবী বলেছিলেন, যাও, তোমার সম্পদ সব দিয়ে দিলাম, ছেড়ে দাও, আমি আমার রাসূলুল্লাহর দিদারে যেতে চাই। হযরত সাহাবী সুয়াইব নবীর মহব্বতে সব সম্পদ বিলিয়ে দিয়েছিলেন, সাহাবী সুয়াইব বলেছিলেন, ও মক্কার মানুষেরা, টাকা আমার দরকার নাই, সোনা আমার দরকার নাই, সম্পদ আমার দরকার নাই, উট আমার দরকার নাই, ঘর বাড়ি আমার কোনো প্রয়োজন নাই, প্রয়োজন নাই। আমি আমার নবীকে ছাড়া কাউকে চিনি না। নবী যখন নাই, এ মক্কাতে আমার থাকার দরকার নাই। তোমরা আমার অমুক জায়গায়, অমুক জায়গাতে আমার ঘর আছে, এই ঘরের ঠিক অমুক জায়গাতে তালা আছে, তালার চাবি তোমরা নিয়ে খুলে যা পারো নিয়ে নাও, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মদিনায় আমার রাসূলুল্লাহর দরবারে যেতে চাই। আরে জোরে হবে না? এই সাহাবী একটু খুব লগড়ে মজাকে টাইপের ছিলেন। এক একজন হয় না একটু এমন কথা বলে হাসি পেয়ে যায়, আছে না? না, সিম্পল কথা, নরমাল কথা, হালাল কথা, কিন্তু হাসি টাইপের পেয়ে যায়। আল্লাহ রাসূলের দরবারে সুয়াইব ইবনে আদি, সুয়াইব ইবনে রুমি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি একদিন মদিনা শরীফে, আল্লাহর নবী আছেন, আবু বকর সিদ্দিক আছেন, ওমর ফারুক আছেন, রাসূলুল্লাহ আছেন, একসাথে খেজুর খাওয়া চলছে। ওনাকে খুব খিদা লেগেছে, খুব খিদা লেগেছে। খিদার কারণে এসে রাসূলুল্লাহর সামনে বসে খুরমা খাচ্ছে। সেই সময় তার চোখে একটা আঘাত হয়েছিল, ব্যথা হয়েছিল, প্রবলেম হয়েছিল। হুজুর বলছেন, সুয়াইব তুমি তো চোখে অসুস্থ, অসুস্থ অবস্থায় খেজুর খাচ্ছ। দেখেন হুজুরের সাথে কেমন কি সুন্দর। হুজুর বলছেন, সুয়াইব তুমি তো অসুস্থ,
তোমার চোখে তো সমস্যা, তুমি সেই অবস্থায় পাকা খেজুর খাচ্ছ। সাহাবী হেসে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা চোখে তো অসুস্থ আর একটা তো চোখ তো ভালো, যে চোখটা আমার ভালো আছে সেই চোখ দিয়ে আমি পাকা খেজুর খাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর হাসছেন, রাসূলুল্লাহ হাসছেন। ইনি এরকম সুন্দর কথা বলতেন, সাহাবীরা হাসতেন সব। ইনি মক্কা শরীফে সব সম্পদ রাসূলুল্লাহর মহব্বতে জানকে, মালকে, সম্পদকে কুরবান করে দিয়ে যখন মদিনায় চলে এসেছেন, আল্লাহ নবী বলেন, সুয়াইব তুমি আসল ব্যবসা করেছো, আসল ব্যবসা করেছো, আসল ব্যবসা করেছো। সুয়াইব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে তো কেউ আসেনি, নিশ্চয়ই জিবরাইল আপনাকে শুনিয়ে দিয়েছে। আমি মক্কা থেকে মদিনায় আসার আগে কেউ তো পৌঁছায়নি, নিশ্চয়ই জিবরাইল আপনাকে শুনিয়েছে। ভাই আমার, আল্লাহ নবী সাহাবারা নবীকে এরকম মোহাব্বত করে নিয়েছিলেন, সব ছেড়ে দেবে, আল্লাহ নবীকে ছাড়বে না। কিন্তু আমাদের দিকে তাকান, আমরা মোহাব্বতের কথা বলি, ভালোবাসার কথা বলি, প্রেমের কথা বলি, না না না, হারাম আমরা ছাড়তে পারলাম না, সুদ আমরা ছাড়তে পারলাম না, ঘুষ আমরা ছাড়তে পারলাম না, মিথ্যা কথা বলা ছাড়তে পারলাম না। আমাদের সমাজে জেনা, ব্যভিচার, পরকীয়া বেড়ে গেল, হারাম আমরা ছাড়তে পারলাম না, লটারির টিকিট কাটা ছাড়তে পারলাম না, আমাদের সমাজে গাঁজা খাওয়া ছাড়তে পারলাম না, ভাইরা আমার আল কেটে জমি বানানো ছাড়তে পারলাম না, আমানাতের খেয়ানাত বন্ধ করতে পারলাম না। আমরা রাসূলকে মুহাব্বতের কথা বলি, কিন্তু নবীর কথাগুলোকে আমরা মানি না। কি গো, আমার কথা অসুবিধা হচ্ছে নাকি? আমি কদিন আগে এসে বলেছিলাম যে লটারির টিকিটের কথা। আমাদের সমাজে লটারির টিকিট বেড়েছে না কমেছে? একটু জোরে বলেন না, এই কোচিগুলো তোমরা একটা হক কথা বলো না, বেড়েছে না কমেছে? আহ বাপ, বিসমিল্লাহ বলে কাটছে। যা অবস্থা হয়ে গেছে, ধরেন একজন লোক, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, একজন লটারির টিকিট কেটে 10 লাখ টাকা পেয়েছে। 1 কোটি অনেক দূরের কথা, 10 লাখ। তাকে যদি গিয়ে বলে, ভাই এই যে লটারির টিকিট কেটেছে এটা হারাম, এই যে টিকিট কেটেছে হারাম, তুমি যে 10 লক্ষ টাকা পেয়েছো ওটা হালাল না হারাম? জোরে বলেন, বাহ, হারাম। ভাই টিকিট কাটাও হারাম, ওই 10 লাখ টাকাটাও হারাম, ও টাকা তুমি ফেলে দাও। আপনারা বলেন তো, টাকা ফেলবে না হুজুর ফেলবে? এক কথা বলেন, হুজুর ফেলে দেবে। হুজুর তুমি দূর হও এখান থেকে, তোমার মতো কম হুজুর আছে, ভাড়া নিয়েছে, আমি মিলাদ দিয়ে দেব। আমাদের যা হয় হোক, টাকার দরকার, শুধু টাকা। তাতে হালাল হোক, হারাম হোক, হক হোক, নাহক হোক, ন্যায় হোক, অন্যায় হোক, সৎ পথে হোক, অসৎ পথে হোক, টেবিলের ওপর থেকে হোক, টেবিলের নিচের থেকে হোক, যেমন করে আমার টাকার দরকার। ভাই আমার, আজ আমি হাম্মাদ বলে যাচ্ছি, আপনাদের কথা মিলিয়ে নেবেন। ভারতবর্ষের মুসলমানদের অবস্থা খুব একটা ভালো নয়। কচু কাটা করার সময় এসে গেছে, কচু কাটা মিলিয়ে নেবেন আমার কথা। মসজিদে নামাজ পড়তে আটকাবে, রোজা রাখতে আটকাবে, ইবাদত করতে আটকাবে। এমন একটা সময় আসবে, 1500 বছর আগে নবী সাহাবারা ইসলামকে ধরার জন্য যেমন মার খেয়েছে, রক্ত দিয়েছে, জান দিয়েছে, শহীদ হয়েছে, বাপ ছেড়েছে, মা ছেড়েছে, দেশ ছেড়েছে, সব বিসর্জন করেছে, সেই দৌড় সেই সময় আসছে আমাদের। আমাদেরকে আল্লাহ পেতে চাইলে, রাসূলকে ধরে রাখতে চাইলে, ইসলামকে ধরে রাখতে চাইলে রক্ত দিতে হবে, জান দিতে হবে, শহীদ হতে হবে, বাপ ছাড়তে হবে, মা ছাড়তে হবে, দেশ ছাড়তে হবে, সম্পদ ছাড়তে হবে। সেই সময় আসছে আমাদের, মিলিয়ে নেবেন কথা আমার। কিন্তু আফসোস, আমরা মুসলমান সেই দেখি না, সেই খেয়াল করছি না, ভারতবর্ষের পরিস্থিতি নিয়ে সম্পর্কে আমরা অ্যানালাইসিস করছি না, আত্মসমীক্ষা করছি না, নিজেকে নিয়ে ভাবাচ্ছি না। 10 বছর পর মুসলমানরা কোথায় গিয়ে দাঁড়াবে, ভাবার দরকার। এই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024 মোদী সরকার পাস করার চক্রান্ত যে করেছে, এই বিল যদি পাস হয়ে যায় কি হবে জানেন? মুখে তো বলছি, মনে রাখবেন, ভারতবর্ষে সব থেকে বেশি সম্পদ হচ্ছে রেলের সম্পদ।
জমি সব থেকে বেশি রেলের বেশি রেলের, এরপরে সব থেকে বেশি জমি ল্যান্ড হচ্ছে সরকারের, তারপরে সব থেকে বেশি ল্যান্ড জমি আছে ওয়াকফ প্রপার্টি। সারা ভারতবর্ষে আমাদের পূর্বপুরুষেরা, আমাদের বাপদাদারা, আমাদের খানদানেরা, পূর্বপুরুষেরা ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ঈদগাহর জন্য, কবরস্থানের জন্য, আল্লাহর জন্য ফি সাবিলিল্লাহ ওয়াকফ করে গিয়েছে কিছু কম বেশি 24 লক্ষ একর পরিমাণ জমি। 24 লক্ষ একর পরিমাণ জমি সরকারের নজর পড়ে গেছে। মুসলমানদের এত সম্পত্তি নিতে হবে, বা মসজিদ নিয়ে যান ভরেনি, আরেকটা নিতে হবে সম্পত্তিগুলো। যেই সরকার সম্পত্তি অ্যাকসেপ্ট করে নেবে, নিয়ে নেবে, বিল পাস হয়ে যাবে, বলবে মসজিদ আমার জায়গায়, এই মাদ্রাসা আমার জায়গায়, ঈদগাহ আমার জায়গায়, কবরস্থান আমার জায়গায়, মসজিদ হটাও। সরকারি সম্পত্তিতে মসজিদ রাখা যাবে না। তখন কি দলিল দেখাবেন? কিসের পাওয়ার? জায়গা নিতে বিশাল গরম দেখাচ্ছি আমরা। বাবরি মসজিদে আমাদের সব কাগজপত্র থাকার পরেও আমাদের হলো নাকি? সব দলিল দিয়েছে, কাগজ দিয়ে, তা হলো। সেই সময় আসছে, ये दौर आएगा, একটা সময় আসবে একটা সময় হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন, মুসলমান ঈমান রাখা সেরকম কঠিন হয়ে যাবে। আমরা সেটা বুঝছি না, আমরা সেটা ভাবছি না, আমরা সেটা ফিকির করছি না, আমরা সেটা চিন্তা করছি না। এটাকে নিয়ে আমরা গাফেল। ভারতবর্ষের পরিস্থিতি 10 বছরের পরে কি হবে? আপনি অনলাইনের মিডিয়া রিপোর্টগুলো পড়েন, টেলিগ্রাফের রিপোর্টগুলো পড়েন, বাংলার পেপার পত্রিকাগুলো পড়েন, বুঝবেন ভবিষ্যতে আমাদের কি অবস্থা আসছে। মুসলমান এক হন, ইউনিটি হন, ইত্তেফাক হন, হুব্বে রাসূল অন্তরে তৈরি করেন, হারাম থেকে সরে আসেন, নবীর জন্য জান, মাল, অর্থ, সম্পদ, বাপ মা সব কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে যান। এখন থেকে মনে মনে সব ছাড়তে হবে, মোস্তফা ছাড়া যাবে না। আমার দিল বলছে, ভাই আমার, আমি যেটা অনুভব করছি, সাহাবারা যেরকম কষ্ট করে ইসলাম ধরেছেন, আমাদেরকে সেরকম কষ্ট করে ইসলাম ধরে রাখতে হবে। টাকার অভাব, বহু লোক পাবো সেই সময় টাকার জন্য ইসলাম ছেড়ে দেবে, কোরআন ছেড়ে দেবে, দ্বীন ছেড়ে দেবে, সম্পদ বাঁচাতে হবে, সব ছেড়ে দেবে। রাসূলুল্লাহ সাহাবী সুহাইব সম্পত্তি ছেড়ে দিলেন, রাসূলকে আমার চাই। সেই সময় আসবে সম্পদ দরকার, নবী বাদ দাও, ইসলাম বাদ দাও, কোরআন বাদ দাও। ভাইরা আমার, আল্লাহ নবী সাহাবারা রাসূলকে কি রকম ধরে নিয়েছিলেন, মুহাব্বত করেছিলেন, প্রেম করেছিলেন। আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এলেন, আল্লাহ নবীর একজন সাহাবী সালমান, বাপ এবং মা দুজনে, সালামার বাপ এবং মা দুজনে সন্তানকে সাথে করে নিয়ে আল্লাহ নবীর সাথে হিজরত করার জন্য মদিনার দিকে যখন চলে আসে, ভাইরা আমার, ওই সময় বাচ্চা শিশুর পরিবারের লোকেরা এসে বলেছিল, এ সালমান বাপ, তুমি মদিনায় যাও, আমাদের সন্তানকে মদিনায় নিয়ে যেতে দেব না। সাহাবী বলেছিলেন, জীবন চলে যাই যাক, সন্তান কুরবান হয়ে যাই যাক, সন্তান তুমি নিয়ে নাও, আমি আমার রাসূলুল্লাহকে চাই, সন্তান আমার চাই না, আমি আমার রাসূলুল্লাহকে পেতে চাই, নবীর কাছে যেতে চাই, নবীর সন্তুষ্টি অর্জন করতে চাই। সন্তানকে ছেড়ে দিলেন, স্ত্রীকে সাথে সন্তান টেনে নিয়ে, স্ত্রীকে টেনে নিয়ে আল্লাহ নবী সাহাবীকে মদিনায় যাওয়া বন্ধ করে দেবে। সাহাবী বলেছিলেন, স্ত্রী যাই যাক, ছেলে যাই যাক, আমি আমার নবীকে পেতে চাই। সন্তান ছেড়ে দিলেন, বিবি ছেড়ে দিলেন, সোজা মদিনায় চলে গেছে। বাচ্চা শিশু, 7-8 বছরের বয়স, 7-8 মাসের শিশু। ছেলে আছে কোথায়? একটা জায়গায়। মা আছে মায়ের বাপের বাড়ির দেশে। উম্মে সালমা বর্ণনা করছিলেন, আমি একবার এই দিকে যাই, পাহাড়ের এই পাড়ে একবার যাই,
মদিনার দিকে তাকিয়ে আমার স্বামীর জন্য কাঁদি, আরেকবার এই দিকে যাই আমার নিষ্পাপ শিশুর জন্য কাঁদি। প্রত্যেকদিন আমি আবার পাহাড়ের এই পাশে যাই, মদিনার দিকে তাকিয়ে স্বামীর জন্য কাঁদি, আবার এই দিকে চলে যাই, আবার এই দিকে তাকিয়ে আমার শিশুর জন্য কাঁদি। 1 মাস পার হয়ে গেছে। 1 মাস পর তাদের মনে দয়া হয়েছে, রহম হয়েছে, দিলে আমার বাচ্চাকে ফেরত দিয়েছে, স্বামীর কাছে যেতে দেয়নি। হুজুরের সাহাবারা নবীর জন্য সব কুরবান করেছে, সব কুরবান। কি মহব্বত করেছিল তারা। আমি আপনাদেরকে বলেছিলাম, আমার এটা খুব ভালো করে মনে আছে, রাসূলুল্লাহর জীবনী পড়ার কথা মনে আছে আপনাদের? এই কথাটা বলেছিলাম, মনে আছে আপনাদের? কারা কারা নবীর জীবনী পড়েছে একটু হাত তোলেন তো দেখি। হ্যাঁ, বুঝতে পারছি না। আল্লাহ নবীর জীবনী মোবারক পড়েছেন এমন কেউ থাকলে একটু হাত তুলবেন। আমার কথাটা বোঝেন। আমি গত বছর জলসায় বলেছিলাম, যতটা আমার মনে পড়ছে, যে রাসূলুল্লাহর জীবনী পড়বেন। রাসূলকে মহব্বতের কথা সবাই বলে। এখানে যতজন বসে আছেন, যদি প্রশ্ন করি আপনাদের, আপনারা আমার নবীকে ভালোবাসেন? এর সাড়া দেন না? সবাই ভালোবাসেন তো? স্বাভাবিক, সবাই বলবে ভালোবাসে। কিন্তু রাসূলকে ভালোবেসে, রাসূলকে মহব্বত করে, রাসূলকে প্রেম করে আল্লাহর নবীর জীবনী পড়েছেন কারা কারা? একটু আমাকে একটু বলেন তো। এইটাই তো আমার প্রবলেম, এইটাই মেন আমি বোঝাতে চাইছি। আমাকে কষ্ট দেয় কোনটা জানেন? আমাদের ছেলেরা এর রবীন্দ্রনাথের জীবনী পড়ে, শেক্সপিয়ারের জীবনী পড়ে, কাজী নজরুল ইসলামের জীবনী পড়ে, মাইকেল মধুসূদন দত্তের জীবনী পড়ে। আমার সমস্ত ভাইয়েরা শাহরুখ খান সম্পর্কে জানে, আমির খান সম্পর্কে জানে, আর একটা কি নাম ওইটার, কি নাম? হ্যাঁ, দেখছে সব মুখ চাচাগুলো মুখস্থ করে ফেলেছে, সালমান খান। এদের সম্পর্কে জানে, সিনেমার নায়ক নায়িকা সম্পর্কে জানে, অভিনেতা অভিনেত্রী সম্পর্কে জানে, কিন্তু আমার রাসূল সম্পর্কে জানে না, মুস্তাফা সম্পর্কে জানে না, আকা মাওলা সম্পর্কে জানে না, রাহমাতুল লিল আলামিন সম্পর্কে জানে না। আজ আমি হাম্মাদ আবার বলে যাচ্ছি, টোটাল যতক্ষণ কথা বলছি, আমার কোনো বক্তব্য নিন আর নাই নিন, কবুল করেন আর নাই করেন, অ্যাকসেপ্ট করেন আর নাই করেন, এই কথাটা নিয়ে আপনারা আমার বাড়ি যান, রাসূলের জীবনী পড়বেন, রাসূলুল্লাহর জীবনী পড়বেন, রাসূলুল্লাহ সিরাত মুবারক পড়বেন। রাসূলুল্লাহর জীবনীতে প্রেম আছে, ইশক আছে, মজা আছে, মহব্বত আছে, টান আছে, আকর্ষণ আছে, নেশা আছে। যে যত বেশি আমার রাসূলের জীবনী পড়বে, আল্লাহ তার অন্তরে তত বেশি আমার রাসূলুল্লাহর মহব্বত তৈরি করে দেবে। কিন্তু জীবনে আমাদের ছেলেগুলো পড়লো না, সব পাবজি নিয়ে ব্যস্ত, পড়বে কখন? চায়ের দোকান নিয়ে ব্যস্ত, পড়বে কখন? বেশি পড়তে হবে না, সারাদিন কাজ কাম কমপ্লিট করে রাতের বেলা যখন বিছানায় শুয়ে আরাম করবেন, ঘুমাবার পূর্বে 2 পৃষ্ঠা করে পড়া যাবে না? চাচাগুলো একটু মাথা নাড়েন না, পড়া যাবে না? যুবকেরা যাব, আপনারা একটু বলেন না ইনশাআল্লাহ 2 পৃষ্ঠা করে পড়েন। আমি আবার কথাটা বলছি, হুজুরের জীবনী পড়বেন। নিজেরা বলেন না, সর্বকালের, সর্বযুগের, সর্বসময়ের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার রাসূলুল্লাহর জীবনী পড়ার দরকার আছে না না? একটু সারা দেন, আছে না না? পড়বেন তো নাকি ইনশাআল্লাহ? একটু পড়েন, হুজুরের জীবনীতে প্রেম আছে, পড়েন। আজ এমন একটা জামানা এসে গেছে, ভাইরা আমার মা বোনদেরকে সাবধানে রাখবেন, মা বোনদের সাবধানে রাখবেন, মা বোনদেরকে সাবধানে রাখবেন। আমাদের গ্রাম শহরে অলরেডি চলে এসেছে, গ্রামে আসতে শুরু করেছে আরএসএস। অমুসলিম ধর্মের সুন্দর যুবক ছেলেদেরকে ট্রেনিং দিচ্ছে, বোঝাচ্ছে, শিখিয়ে আমাদের বাড়ির মা বোনদের পিছনে লাগিয়ে দিচ্ছে, যাও একটা মুসলিম মেয়েকে তুমি ট্যাপ করো, সম্পর্ক তৈরি করো। কি পাবে? এত লক্ষ টাকা পাবে, 2 নম্বর চাকরি পাবে। আজ বেকারত্বের জামানায়, এই বিশাল বেকারত্বের জামানায় যদি কাউকে টাকা আর চাকরির লোভ দেওয়া যায়, সে হারাম কাজ এমন কোন সব করবে। আরএসএস এরা আমাদের মুসলমান মা বোনদেরকে
ইসলাম থেকে, দিন থেকে, কোরআন থেকে, শরীয়ত থেকে সরিয়ে দেবার লক্ষ্যে এবং এদের গর্ভে হারামি সন্তান তৈরি করাবার লক্ষ্যে ছেলেদেরকে ট্রেনিং দিচ্ছে, ইসলাম সম্পর্কে শেখাচ্ছে, কোরআন সম্পর্কে শেখাচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহ, এরকম শব্দগুলো শিখিয়ে ট্রেনিং দিয়ে ছেড়ে দিচ্ছে মার্কেটে, ফেসবুকের মাধ্যমে, টিকটকের মাধ্যমে, ইনস্টার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, পাবজি, ফ্রি ফায়ার গেমের মাধ্যম দিয়ে আমার মা বোনদেরকে ট্যাপ করছে। প্রথমে কথা বলতে বলতে বলবে ইসলামকে আমার ভালো লাগে, নামাজের এই সিস্টেমটা ভালো লাগে, তোমাদের নবী মুহাম্মদকে আমার ভালো লাগে, লেগে বলবে আমি ইসলাম গ্রহণ করতে চাই। কিছু একটা কথা বলতে হবে। কোন মেয়েকে প্রথমে যদি বলে হাই হ্যালো, সে সফটওয়্যার কথা বলবে না, তাকে তো কিছু একটা টোপ দিতে হবে। টোপ হচ্ছে এটা আমি ইসলাম গ্রহণ করতে চাই, আমাকে ইসলাম ভালো লাগে, নবীর এই কথাটা ভালো লাগে, তোমাদের নামাজটা আমার ভালো লাগে। এইভাবে কথা বলতে বলতে রিলেশন তৈরি করে, বন্ডিং নিয়ে আসে, সম্পর্কে নিয়ে আসে, হোটেলে নিয়ে যায়, পার্কে নিয়ে যায়, তারপর রীতিমতো তার সাথে খারাপ সম্পর্ক করে প্রেগন্যান্সি বানিয়ে তাকে ছেড়ে দিয়ে হওয়া। মা বোনদের সাবধানে রাখবেন, বোনেদেরকে সাবধানে রাখবেন। আমার এই কথা আপনারা বিশ্বাস করছেন না, হয়তো ভাবছেন যে ফুরফুরা শরীফের আমজাদ হুজুরের ছেলে কি ভুলভাল বলে যাচ্ছে। আজ না বিশ্বাস করলো 5 বছর পর করবেন আমার কথা মিলিয়ে নেন। যারা অনলাইন জগতে অ্যাক্টিভ থাকেন, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকেন, ইনস্টা ফেসবুক জগতে নেট মাধ্যমে যারা যোগাযোগ ব্যবস্থায় সম্পূর্ণ সচল থাকেন, দেখেন আপনারা আমার কথা মিলিয়ে নেবেন, বহু প্রমাণ পাবে। শহরে, দিল্লি শহরে, মুম্বাই শহরে, হায়দ্রাবাদ শহরে, কলকাতা সিটিতে অলরেডি চালু হয়ে গেছে। আমাদের গ্রামে এখনো আসেনি, কিন্তু আসতে বেশি দেরি বাকি নেই। কিন্তু আমার মা বোনদেরা সর্বনাশ করে দেবে। আল্লাহ, আমি জানি না আমাদের ভবিষ্যৎ কি আছে, তবে খুব ভালো নেই। হুজুর বলেছিলেন একটা সময় এমন আসবে ভারতবর্ষে সব মুসলমানের 90% শেষ হয়ে যাবে, অল্প কটা বেঁচে থাকবে। শুনছেন কথা? হুজুর বলেছিলেন সব শেষ হয়ে যাবে, সামান্য কিছু লোক বাঁচবে। সেই জামানা আমার দিল বলছে হয়তো এসে গেছে, বেশি দিন নেই, এখনো সময় আছে। আল্লাহর পথে, রাসূলুল্লাহর পথে, দ্বীনের পথে, কোরআনের পথে, শরীয়তের পথে, ইসলামের পথে আসেন। নিজের জান মান প্রাণ থেকে রাসূলকে মহব্বত করেন, ধরেন। অনেকে বলবেন নবীর কথা বলছে, আল্লাহর কথা বলি না কেন? আরে নবী নিজেই, আল্লাহ নিজেই নবীর কথা বলেছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে মহব্বত করতে চাও, প্রেম করতে চাও, ভালোবাসতে চাও, হাবিবের ইতাআত করো, নবীর কথা মানো, নবীর অনুসরণ করো, নবীকে মহব্বত করে কাজগুলো করো, বললে আমি আল্লাহই তোমাদের মহব্বত করব। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেকে প্রচার ডাইরেক্ট করতে পারতেন, করেননি। আল্লাহ আমার নবীর মাধ্যম দিয়ে নিজের প্রচার করেছেন। হাবিব আপনি বলে দেন, কুল হাবিব বলে দেন আল্লাহু আহাদ, আমি আল্লাহ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ এক, আপনি আমার একাকিত্বের প্রচার করে দেন। আমি যে আল্লাহ এক এটা আপনি প্রচার করে দিন, আপনি যে আমার নবী তার প্রচার আমি আল্লাহ করে দিলাম। সেই রাসূলকে মহব্বত ধরেন, ভালো করে ধরেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে 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 ওয়ালা আলে। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার। কবে আমি দেখা পাবো রওজা তোমার, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা
আর একটু জোরে 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 আল্লাহুম্মা সাল্লি আলা। হায় আমার যে কথা বলছিলাম, আল্লাহ নবী সাহাবা রাসূলুল্লাহকে কি মুহাব্বতটা করেছিলেন, কি ভালোবেসেছিলেন। শুধু সাহাবারা মুহাব্বত করেছেন তা নয়, সাহাবীয়ারাও কেমন মুহাব্বত করেছেন এটা বলে কিন্তু শেষ করা তো যাবে না। আল্লাহ নবীর অনেকগুলো স্ত্রী ছিলেন, বিবি ছিলেন। তার মধ্যে একজন বিবি ছিলেন আবু সুফিয়ানের মেয়ে। আবু সুফিয়ান নবীর বন্ধু না দুশমন? প্রথমে নবীর দুশমন ছিলেন। মক্কা বিজয়ের পর আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে তওবা করে কলমা পড়ে ঈমানের মুসলমান হয়েছিলেন। এটা আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আর এটা আস্তে করে বলেন। হ্যাঁ ঠিক আছে, উল্টোই হোক। তা রাসূলুল কারীমের বিবি ছিল আবু সুফিয়ানের মেয়ে। কি মহব্বত করেছে রাসূলকে, দেখেন, এটাও হাদিস। আবু সুফিয়ান আল্লাহর নবীর সাথে বিবাহ দিয়েছেন নিজের মেয়ের, কিন্তু মন চায় মেয়ের বাড়ি যাব, মন চায় নিজের কন্যার সাথে দেখা করব, কিন্তু আসতে পারে না। কার সাথে দেখা করব, কার বাড়ি যাব? যে মুহাম্মাদের বিরুদ্ধে বদরে তলোয়ার ধরেছি, ওহদে তলোয়ার ধরেছি, খন্দকে তলোয়ার ধরেছি, হুনাইনে তলোয়ার ধরেছি, সেই মুহাম্মাদের বাড়িতে কি করে যাব? লজ্জায় যেতে পারে না। কিন্তু বাপের প্রতি, বাপের অন্তরে মেয়ের একটা মহব্বত আছে না? না। বাপের সাথে একটা মেয়েদের ভালো সম্পর্ক হয়, আর মেয়ের সাথে মায়েদের একটা ভালো সম্পর্ক, এই ছেলের সাথে মায়েদের একটা ভালো সম্পর্ক হয়, আর বাপের সাথে মেয়েদের একটা ভালো সম্পর্ক হয়। যে জামানায় নারীদের কোনো সম্মান ছিল না, যে জামানায় নারীদের জীবন্ত অবস্থায় পুঁতে দিত, যে জামানায় নারী জন্মগ্রহণ করলে পাপ বলে মানা হতো, সেই জামানাতে আবু সুফিয়ান নিজের মেয়েকে বড় করেছে। মালতে হবে কত মহব্বত করে বড় করেছে। বিয়ে দিয়েছে রাসূলুল্লাহর সাথে, মন চাই দেখা করবে, যেতে পারে না। কি করে যাব? লজ্জা লাগে। এরকম দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। আল্লাহ নবী তাবুকের যুদ্ধে গেছেন। তাবুক, আবু সুফিয়ান খবর পেয়েছে যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে চলে গিয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সে আর দেরি করেনি, নিজের মেয়ের সাথে দেখা করবে বলে মক্কা থেকে বার হয়ে গিয়েছেন। মদিনায় আমার রাসূল কারীমের ঘরের দিকে আসছেন, হুজুরকে দেখবে বলে আসছেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, নিজের মেয়েকে দেখবে বলে আসছে। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, করতে 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 মদিনাতে তিনি প্রবেশ করে গেছেন। আল্লাহ নবীর ঘরের দিকে যাচ্ছেন, নিজের মেয়ের ঘরের দিকে যাচ্ছেন। ঠিক সেই সময় আম্মা জান কোন একটা কারণে হয়তো একটু দরওয়াজার কাছাকাছি এসেছিলেন। তিনি লক্ষ্য করছেন একটা দ্রুত গতিতে একটা ঘোড়া আমার বাড়ির দিকে আসছে, বিশাল দ্রুত আসছে। তিনি ভাবছেন, চিন্তা করছেন, হায় হায়, আমার রাসূল কারীম তো যুদ্ধে চলে গেছেন, কিছু খবর এলো নাকি? এত দ্রুত আসছে কেন? কাছাকাছি যখন ঘোড়াটা এসে গেল, বুঝতে পেরে গেলেন ঘোড়ার মাথায় যিনি বসে আছেন তিনি অন্য কেউ নয়, আমার আব্বা আবু সুফিয়ান। আচ্ছা, বাপ আসলে মেয়ে খুশি হয় না? হয় না? একটু কথা বলে না? খুশি হয়। আবু সুফিয়ান এসেছেন, ঘোড়া থেকে নেমেছেন, নিজের মেয়ের দরওয়াজার কাছে দাঁড়িয়েছেন, দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন। আল্লাহ রাসূলের স্ত্রী একবার বলছেন না, আব্বা একটু ভেতরে আসে। দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা, সালাম করলেন, কথাবার্তা হলো। হ্যাঁ, খোঁজ খবর নিয়ে আবু সুফিয়ান চলে আসবেন। যাবার আগে বলছেন, মা একটা কথা বলবো। জি বলেন। হুজুর আবু সুফিয়ান বলেছিলেন, ও আমার মা, তুমি কি আমাকে মুহাব্বত করো না, ভালোবাসো না? ওই সময় রাসূলুল্লাহর স্ত্রী আম্মা জান বলেছিলেন, অবশ্যই মুহাব্বত করি, ভালোবাসি, প্রেম করি। কেননা আপনি তো আমার বাপ, বাপকে মুহাব্বত করার কথা আমাদের নবী তিনি শিখিয়ে দিয়ে গেছেন। অবশ্যই মুহাব্বত করি। আবু সুফিয়ান বলেছিলেন, যদি তুমি আমাকে মুহাব্বত করো, ভালোবাসো, প্রেম করো, আমি
আমি তোমার বাপ কয়েক বছর পর কত মাসের রাস্তা অতিক্রম করে তোমার ঘরে এলাম, একবার বসতেও তুমি বললে না, খাবার তো দূরের কথা, পানি দেওয়া তো দূরের কথা, একবার তুমি আমাকে বসতেও পর্যন্ত বললে না। ও আমার মা, তুমি কি আমাকে মহব্বত করো না? আপনি আপনার মেয়ের বাড়ি গেলেন, সে আপনাকে দরজার সামনে কথা বলে বিদায় দিয়ে দিলে আপনার কষ্ট হবে না? হবে না? এটা হা হো বলে না রে বাবা, জেন্দাদের সামনে বসে আছি না কাদের সামনে রে বাবা, নড়েও না, কি কষ্ট হবে না? হবে না? আবু সুফিয়ানের কষ্ট, বুক ফেটে যাচ্ছে, মা তুমি এই কাজটা করলে। ভাইরা আমার, ওই সময় আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মা জান কি জবাব দিয়েছিলেন জানেন? ও আমার আব্বা জান, আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি, প্রেম করি, এতে কোনো সন্দেহ নাই, তবে মনে রাখবেন আমার ঘরে কোনো এক্সট্রা বিছানা নাই, আমার ঘরে কোনো চাদর নাই, আমার ঘরে কোনো মাদুর নাই, যে বিছানাটা রয়েছে সেই বিছানায় আমার নবী তিনি বসেছেন, আমার রাসূল আরাম করেছেন, আমার নবী শুয়েছেন, হয় রাসূলুল্লাহ বসেছেন, হয় রাসূলুল্লাহ খেয়েছেন, হয় রাসূলুল্লাহ আরাম করেছেন, হয়তো রাসূলুল্লাহ আমার সাথে সুন্দর আরামের রাত তিনি কাটিয়ে নিয়েছেন। তো আমার আব্বা জান যে বিছানাতে আমার নবী বসেছেন, আমার রাসূল বসেছেন, আমার হাবিব বসে গিয়েছেন, আমার নবী যেখানে বসে গিয়েছেন, আপনি বাপ তো কি হয়েছে, আমি আমার নবীর বসানো জায়গাতে আপনাকে বসাতে পারি না। মহব্বতের সাথে হবে না? সেই জন্য আপনাকে বসাতে পারি না, আপনি আমাকে মাফ করে দেন। আমার সব কটা বিছানা চাদর মাদুরে রাসূল বসেছেন, হয় শুয়েছেন, হয় দাঁড়িয়েছেন, হয় ঘুমিয়েছেন, প্রত্যেকটা বিছানায় পাশাপাশি যত খাবারের বার্তান আছে, হয় নবী খেয়েছেন, হয় নবী পান করেছেন, কিছু না কিছু নবী করেছেন, যেখানে নবীর ছোঁয়া আছে, নবীর চিহ্ন আছে, নবীর স্পর্শ আছে, নবীর আলামত আছে, আমার রাসূল যেখানে বসেছেন, আপনি আমার বাপ হতে পারে, নবীর বসানো জায়গায় বসাতে পারি না। জোরে হবে না? হায় হায়, কুরবান হয়ে যাক তাদের কদমে আমাদের জীবন। আম্মা জানের মহব্বত দেখেন, কি মহব্বত! এখনকার মেয়েরা বাপ এলে তো আসমানে উঠে পড়বে, ও কি করবে খুঁজে পাইনি। আমার আব্বা আসছে, আগে থেকে ফর্দ হয়ে গেল, ব্যাগ ধরিয়ে দিল, কি হলো, আমার আব্বা আসবে, খাসি নিয়ে এসো, গরু নিয়ে এসো, হ্যাঁ এটা কি হবে আল্লাহ জানে। ভাইরা আমার, আম্মা জান আয়েশার কথা মনে পড়ে যাচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহকে কেমন মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন দেখেন। একদিন আম্মা জান আমার নবীকে গোসল করাচ্ছিলেন, আল্লাহ রাসূলকে তিনি গোসল করিয়ে দিচ্ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীর গায়ে পানি ঢালছেন, আল্লাহ নবীর গায়ে পাক সাফ পবিত্র সাদা পানি তিনি ঢালছেন, আর রাসূলুল্লাহর জিসিম থেকে যে পানিটা গড়িয়ে যাচ্ছে, সেই পানি রংটা লাল। আল্লাহ নবী প্রশ্ন করলেন, ও আয়েশা কি ব্যাপার, তুমি আমার গায়ে পরিষ্কার পাক সাফ পানি ঢালছো, কিন্তু পানি যে গড়িয়ে যাচ্ছে এই পানির রংটা কেন লাল? আম্মা জান বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তেমন কোনো ব্যাপার নয়, আপনি গোসল করে নিন। না না আয়েশা, তুমি আমাকে বলো কি ব্যাপার, আমার শরীরে কি কোনো আঘাত লেগে গিয়েছে, কোখানে কি কেটে গিয়েছে, কোনো কি ক্ষত চিহ্ন রয়েছে যেখান থেকে রক্ত গড়িয়ে 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 যাচ্ছে? আম্মা আয়েশা বলেছিলেন, না ইয়া রাসূলুল্লাহ, এমন কোনো ব্যাপার নয়, ব্যাপার নয়। হুজুর বলে, আয়েশা বলো। আল্লাহর নবীকে আম্মা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে টুলটার উপরে, যে টেবিলটার উপর, যে চেয়ারটার উপর বসে আপনি গোসল করছেন, ইয়া রাসূলুল্লাহ, তার একটা পায়া আমার পায়ের আঙুলে পড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাপে, আপনার ভারে, আপনার ওয়েটে আমার পায়ের আঙুলটা ফেটে রক্ত গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এই রক্তটা পানির সাথে মিশে লাল হয়ে গিয়েছে হুজুর, এটা তেমন কোনো ব্যাপার নয়। আমি কি বোঝাতে পারছি নাকি আপনাকে? আল্লাহ রাসূলকে পানি গায়ে পানি ঢালছেন, সাদা পানি, পরিষ্কার পানি, কিন্তু যেটা গড়িয়ে যাচ্ছে সেই পানির রং লাল। আয়েশা কি ব্যাপার?
আম্মা বললেন, হুজুর আপনি যে টুলটার উপর, টেবিলটার উপর, চেয়ারে বসে গোসল করছেন, তার একটা পা আমার পায়ের আঙ্গুলে পড়েছে, আপনার শরীরের চাপে আঙ্গুলটা ফেটে গেছে, এখান থেকে রক্ত গড়াচ্ছে, সেই রক্তটা পানির সাথে মিশে লাল হয়ে গেছে। হুজুর উঠে পড়লেন, দাঁড়িয়ে বলে, আয়েশা আমি রাসূল তোমার পায়ের উপর বসে আছি, তুমি একবার উফ বললে না, আহ বললে না, একবার আমাকে বললে না, একবার তুমি বললে না। কি মহব্বত দেখেন ভাইরা আমার। ওই সময়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা জবাব দিয়ে বলেছিলেন, আম্মা আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি আমার পায়ের আগুনে বসে আছেন, এ তো সামান্য ব্যাপার, এটা তেমন কোনো ব্যাপার নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বুকের উপর বসে গোসল করতেন, আপনার চাপে ভারে যদি আমি আয়েশা, আমার কলিজা যদি ফেটে যেত, তথাপি আমার মুখ দিয়ে কোনো শব্দ বার হতো না। মহব্বতের সাথে হবে না, সবাই মিলে জোরে হবে না। আয়েশা তুমি আমাকে এত মহব্বত করো। হুজুর সেই সময় নিজের লাভ মোবারক, থুতু মোবারক লাগিয়ে দিলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে ভালো করে দিয়েছেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কেমন মহব্বত দেখেন। এখন যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে, কই গো আমাকে একটু গোসলটা করিয়ে দাও না, বলে তুমি নিজেই করিয়ে যাও। যদি বলে একটু গামছাটা দাও না, সাবান, তুমি নিজেই লিগে যাও। ঠিক বুঝে? অথচ আম্মা জান রাসূলকে গোসল করাতেন, স্বামীকে গোসল করিয়ে দেওয়া এটা আমার নবীর একটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। মা বোনেরা এই আমলটা করেন, এতে মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, প্রেম বাড়বে, একটু করেন। এখন যা দিনকাল, যদি আপনি বলেন কই গো দাও না গামছা, ওই তুমি নিজেই লিখে যাও, হ্যাঁ কত কথা শুনিয়ে দেবে। ওর থেকে বা দরকার নেই, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। কি জামানা এসে গেল, আল্লাহ হেফাজত করুক। আল্লাহ রাসূল এবং আম্মা আয়েশা সিদ্দিকার বন্ডিংটা এত সুন্দর ছিল, এত সুন্দর। আল্লাহ রাসূল বলতেন, আয়েশা তুমি কখন আমার উপর খুশি থাকো আর কখন তুমি আমার উপর অসন্তুষ্ট থাকো, আমি নবী বুঝতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা তুমি কখন আমার উপর খুশি থাকো আর কখন তুমি অসন্তুষ্ট থাকো, আমি নবী বুঝতে পারি। আম্মা জান আয়েশা বললেন, হুজুর আপনি কেমন করে বোঝেন? ওই সময় রাসূল বলেন, আয়েশা যখন তুমি খুশি থাকো তখন তুমি আল্লাহকে বলো, ও মুহাম্মদের আল্লাহ, আপনি আমার তওবাকে কবুল করেন, আপনি আমার দোয়াকে কবুল করেন, আপনি আমাকে হেফাজত করেন। যে দোয়াটা চাও তুমি মুহাম্মদের আল্লাহ বলে দোয়া চাও। আর যখন তুমি আমার উপর অসন্তুষ্ট থাকো তখন তুমি বলো, ও ইব্রাহিমের আল্লাহ। বুঝতে পেরেছেন তো? হুজুর কতটা খেয়াল করেছেন। আম্মা জান আয়েশা হাসছেন আর বলছেন, হুজুর আমি আয়েশা আপনাকে হয়তো অসন্তুষ্টতার কারণে, একটু নারাজ তো স্বামী স্ত্রী হয়, একটু মন খারাপের কারণে হয়তো বলি, মুখ থেকে বলি ইব্রাহিমের আল্লাহ, কিন্তু আমি আয়েশা আপনাকে দিল থেকে সরাতে পারি না। যেটা হবে না সুবহানাল্লাহ? দিলে আমার জায়গা আছে, মুখ থেকে বলি বলি। ভাই আমার, এমন করে হাদিস বলে গেলে রাত পার হয়ে যাবে। আল্লাহ নবীকে কি মুহাব্বত করেছেন, বাচ্চা বাচ্চা শিশুরা কেমন মুহাব্বত করেছিলেন আল্লাহ নবীকে। একটা হাদিস পাক বলে আমি দোয়া করতে চাই। প্রথমে সাহাবাদের কথা বললাম, তারপরে সাহাবিয়াদের কথা বললাম, এবার একটা বাচ্চা শিশুর কথা বলে আমি সংক্ষেপ করব বক্তব্যটা। আল্লাহ রাসূলের দরবারে একটা বাচ্চা শিশু, 6-7 বছর কি 8 বছর বয়স, আল্লাহ নবীর দরবারে তার চাচা সাথে আসে। চাচা একজন ঈমানদার নয়, মুনাফিক। সবাই জানে তিনি ঈমানদার, আসলে তিনি একজন মুনাফিক। এটা প্রকাশ পায়নি তখন। ছেলেটির বাপ নেই, এতিম সন্তান, এতিম ছেলে একটু দুষ্ট হয় না, হয় না? বাপ মা গাইড থাকে না, বাপ থাকে না, কেউ কিছু বলেন, দুষ্ট হয়, দুষ্টুমি করে, বদমাইশি করে। চাচি খুব পেরেশান হয়ে যায়, চাচাকে বলে, যাও মুহাম্মদের কাছে নিয়ে যাবে, বাচ্চাটাকে ধরে নিয়ে যাবে, যা ঝামেলা মদিনায় করে। চাচা প্রত্যেকদিন যায়, ভাতিজাকে নিয়ে যায়, চাচা প্রত্যেকদিন যায়, ভাতিজাকে নিয়ে যায়। এই ভাতিজা গিয়ে গিয়ে এমন হয়েছে, রাসূলুল্লাহর দরবারে বসে বসে তার অন্তরে আল্লাহ রাসূলের প্রতি একটা মহব্বত, প্রেম তৈরি হয়ে গেছে। এক একদিন এমন হয়েছে, চাচা হয়তো আসেনি কিন্তু ভাইপোর মিস নেই নবীর দরবারে আসা। ঠিক সেই রকম একদিন
রাসূলুল্লাহ দরবার শরীফে বাচ্চা শিশুটা এসেছে, কিন্তু তার চাচা আসেনি। সেই দিন রাসূলুল্লাহ মদিনা শরীফে কিয়ামত সম্পর্কে কথা বলছিলেন, কিয়ামতের আলামত, কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের ময়দানের ঘটনা, কিয়ামতের অবস্থা। জি, আল্লাহর নবী এই সমস্ত সম্পর্কে বক্তব্য রাখছেন। বাচ্চাটা শুনেছেন, মাহফিল শেষ, জলসা শেষ, হুজুর কেবলার হুজুরের বক্তব্য শেষ, আল্লাহ রাসূল ছুট চলে গেলেন বাড়িতে, সাহাবারা সব বাড়ি চলে শেষ হয়ে গেছে। এই বাচ্চাটাও আস্তে আস্তে বাড়িতে চলে এসেছে। বাড়িতে এসে দেখছেন দাদা চাচা বাড়িতে বসে আছে। চাচাকে বলল, চাচা আজ আপনি বাড়িতে বসেছিলেন অথচ মদিনাতে গেলেন না, নবীর দরবারে গেলেন না। আজকে আল্লাহর নবী কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলেন। যখন তিনি বক্তব্য রাখছিলেন আমার মনে হচ্ছিল আমি যেন কিয়ামতকে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি, আমার যেন মনে হচ্ছে দেখতে পাচ্ছি। আপনি গেলেন না, কি বর্ণব, কি মুহূর্ত ছিল হুজুরের কথা, সাহাবাদের সব চোখ দিয়ে পানি গড়াচ্ছিল। ওই সময় ভাইপোটার কথার উত্তরে চাচা আল্লাহ রাসূলকে গাল দিয়ে বলেছিল অমুকের কথা বাদ দে। ও যে মুনাফিক প্রকাশ পায়নি, বাচ্চাকে বলছে অমুকের কথা বাদ দে, হুজুর সম্পর্কে খারাপ কথা বলে বলছে ওর কথা বাদ দে। এই কথাটা বাচ্চার দিলে লেগে গেছে, অন্তরে লেগে গিয়েছে। সোজা চাচার সামনে দাঁড়িয়ে, চাচা আপনি তো একটা মুনাফিক, আপনি রাসূলুল্লাহর দরবারে যান, নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েন, হুজুরকে মুহাব্বতের কথা বলেন, অথচ মুনাফিক। আপনি যে মুনাফিক এটা আমি আমার রাসূলকে বলে দেব। বা চাচা বলছে যা পারিস তুই করগে যা, আবার খারাপ করে যা পারিস করগে যা। ওই সময়ে বাচ্চার চোখ দিয়ে পানিটা গড়িয়ে যায়, শিশু ছেলেটি কাঁদতে লেগেছে। হায়রে আমার যুবকটি কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর দরবারে পৌঁছে গিয়েছেন। আমার নবী তাকে দেখে বলেন, বাবা কি হয়েছে তোমার? মা ইউবকি কে আতফাল, এ শিশু কেন তুমি কাঁদছো, তোমার কান্নার কারণ কি? ওই সময় ছেলেটি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মোহাব্বত করি, ভালোবাসি, প্রেম করি। ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না, জানেন না, জানেন না আমার চাচা ওই ঈমানদার নয়, ও আপনাকে নবী বলে মানে না, সে হচ্ছে একটা মুনাফিক। ইয়া রাসূলুল্লাহ আজ আপনি দরবারে মদিনাতে বসে বসে কিয়ামতের কথা বলছিলেন, আমি কথাগুলো শুনে বাড়ি গিয়ে বলেছিলাম, আমার চাচা আপনি মদিনাতে গেলেন না, নবীর দরবারে গেলেন না, অথচ রাসূলুল্লাহ আজ কিয়ামতের কথা বলছিলেন। আমি যখন এই কথাগুলো বলছিলাম সেই সময়ে চাচা আমার আপনাকে এই কথা বলে গাল দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমি সহ্য করতে পারি না, পারি না, আমি আপনাকে মুহাব্বত করি, ভালোবাসি, প্রেম করি। ইয়া রাসূলুল্লাহ এর বিচারটা আপনাকে করতে হবে। হুজুর বিচার দিলাম আপনাকে। ভাইপো ভাতিজা ছুটে এসে রাসূলুল্লাহর দরবারে কমপ্লেইন করছেন। সেই সময় পিছনে চাচা হাজির, চলে এসেছে চাচা। হুজুর তার দিকে তাকান, বাবা তোমার ভাইপো, তোমার ভাতসপুত্র, তোমার ভাতিজা বলছে তুমি নাকি আমাকে গাল দিয়েছো। মুনাফিকদের আলামত হচ্ছে কথাই কথায় কসম খাওয়া। যারা কথাই কথায় কসম খায়, আল্লাহর কসম করে বলছি খোদার কিরে অমুক, মুনাফিক, মিলে মিথ্যা কথা বলছে। কিছু কিছু ছেলে আছে এত আল্লাহর কসম খায়, আল্লাহর কসম এই ও মুনাফিক। রাসূলুল্লাহ বলেছেন মুনাফিকদের আলামতের একটা আলামত হচ্ছে কথায় কথায় শুধু কসম খাবে। যেই বাচ্চাটা কথা বলেছে পিছনে চাচা দাঁড়িয়ে, হুজুর বলছেন চাচা তোমার ভাইপো বলছে তুমি নাকি গাল দিয়েছো। চাচা বলছে হুজুর আমি আল্লাহর নামে কসম খেয়ে বলছি আমি গাল দিই নাই, ও আমার ভাইপো মিথ্যা কথা বলে। কি হবে গো? হুজুর বলছেন বাবা কুচি তোমার চাচা বলছে তুমি নাকি, জি না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনাকে ভালোবাসি, মুহাব্বত করি, প্রেম করি, আমি চিনি আপনাকে, হুজুর আমি মিথ্যা কথা বলছি না। আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকালেন, সাহাবারা কি হবে, বিচার কি করব? চাচা এক কথা বলে, ভাইপো এক কথা বলে, চাচা ভাইপো বলে চাচা নাকি আমাকে গাল দিয়েছে, আর চাচা কসম খেয়ে বলছে আমি গাল দিই না।
সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা জানি এই ভাইটা আমার চাচার কথা বলছে, এই ভাইটা আমার, এ তো আপনাকে নবী বলে মানে, আপনার পিছনে বা জামাত নামাজ পড়ে, জি ইয়া রাসূলুল্লাহ মহব্বত করে আপনাকে, এ এমন কাজ করতে পারে না। হয়তো এই ভাইপোটা বাচ্চা শিশু ছেড়ে অল্প বয়স, শুনতে হয়তো ভুল করেছে। সাহাবারা চাচার পক্ষে, ভাইপোর বিপক্ষে। অথচ এই বাচ্চাটা নবীর দরবারে বসে বসে কেমন শিখে গিয়েছেন দেখে। বাচ্চা শিশু দেখতে লাগলেন আল্লাহ নবী চুপ করে শান্ত হয়ে রয়েছে। সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শিশু বাচ্চা হয়তো শুনতে ভুল করেছে। ভাইরা আমার, এমন সময় দেখা যাচ্ছে ওই বাচ্চা শিশুটি নিজের হাতটা আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতে লাগলো, ও আমার আল্লাহ, কে সত্য আর কে মিথ্যা, কে ন্যায় আর কে অন্যায়, কে হক আর না হক আল্লাহ পাক আপনি ছাড়া কেউ তো জানে না। আল্লাহ আপনি তো জানেন কে সত্য আর কে মিথ্যা, কে ন্যায় আর কে অন্যায়, কে হক আর না হক। ও আমার আল্লাহ, আসল সত্যিটা আপনি আমার নবীকে জানিয়ে দেন। বাচ্চাটা হাত তুলে আল্লাহর দরবারে কাঁদতে লেগেছে। আল্লাহ বলেন, জিবরাইল আমার রাসূলকে গিয়ে জানিয়ে দাও, হাবিবকে গিয়ে জানিয়ে দাও, পয়গম্বরকে গিয়ে জানিয়ে দাও, বাচ্চা শিশুটা হয়তো সাক্ষী দিতে পারেনি। আমি আল্লাহ ওই বাচ্চা শিশুর হয়ে আমি আল্লাহ সাক্ষীটা দিয়ে দিলাম। মহব্বতের সাথে হবে না? সবাই দিল খুলে হবে না? জিবরাইল বলে দাও, চাচা মিথ্যা কথা বলছে, বাচ্চাটাই সত্যি কথা বলেছে, আমি আল্লাহ বাচ্চার হয়ে সাক্ষী দিয়ে দিলাম। বাস, হুজুর খুশি হয়ে গেলেন, বাচ্চাটাকে জড়িয়ে ধরলেন, বাবা তুমি আমাকে এত মহব্বত করো, ভালোবাসো। হুজুর তার কপালে মহব্বতের চুমা দিয়েছিলেন। আর আয়েশাকে বলে, আয়েশা, হুজুর তাকে বলে, শোনো তোমার বাপ নেই তো কি হয়েছে, আমি নবী আজ থেকে তোমার পিতা হলাম, আর আয়েশাকে তোমার মা হিসাবে গ্রহণ করে দিলাম। সংক্ষেপ করলাম, আর বাড়াবো না, বিদায় নেব। ওহ, 12টা বেজেই গেল। বলতে 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 অনেকক্ষণ সময় এসে গিয়েছে। আমি গুনাহগার সৈয়দ হাম্মাদ হুসাইন আপনাদের সামনে টোটাল যে এতক্ষণ বক্তব্য রাখছি, বক্তব্য থেকে যেটা আমি বোঝাতে চাইছিলাম, মুহাব্বত সাহাবারা করেছেন, সাহাবিয়ারা করেছেন, আম্মা জানরা করেছেন, বাচ্চা শিশু রাসূলকে মুহাব্বত করেছে। আমরা মুহাব্বতের কথা বলি, প্রেমের কথা বলি, আসলে মুহাব্বত করতে শুধু মুখে মুহাব্বত। কি যে সমাজে চলছে ভাই আমার, বলে শেষ করা যাচ্ছে না। উপর দিকে থুতু ফেললে নিজের গায়ে লাগবে। একটা হারাম কাজের নাম বলেন তো যেটা মুসলমানরা করে না, বলে একটা নাম বলেন যে ভাইজান কি বাবাজি কি ছেলে, এই হারামটা মুসলমানরা করে না। একটা দায়িত্ব নিয়ে বলেন, যত হারাম আছে মুসলমান আছে না? না, সবই তো মুসলমান, সব মারছে মুসলমান, মরছে মুসলমান। এই কদিন আগে একটা ভিডিও দেখছিলাম, গাঁজা খাওয়া ইসলামে হালাল না হারাম? এই জোরে বলে হারাম। এই কদিন আগে ভিডিও, বাংলাদেশে একটা লোক আবার গাঁজা খাওয়ার দলিল দিচ্ছে, ও লোক গাঁজা খায়, আবার বলছে গাঁজা খাওয়া যাবে। বলছে ফাবি, কোরআন শরীফ আল্লাহ বলেছে ফাবি আই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, আমি আল্লাহ আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? সব তো আল্লাহর নিয়ামত, যে আমি আল্লাহ আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? গাঁজা আল্লাহর নিয়ামত। গাঁজা বানিয়েছে কে? ও যে গাঁজা, যে গাঁজা খাই গো, যে গাঁজা আল্লাহর নিয়ামত, আল্লাহ বানিয়েছে। আল্লাহর নিয়ামত আল্লাহ বানিয়েছে, খেলে অসুবিধা কি? দেখছে দলিল, দেখছে। এই জন্য একদল লোক বেরিয়েছে, বলছে দিলে দিলে নামাজ পড়ো। আমাদের পশ্চিমবঙ্গে এই ভণ্ডটা কম, বাংলাদেশে বেশি। বাংলাদেশে যতগুলো দেশ আছে, যতগুলো শহর আছে, যতগুলো গ্রাম আছে, ততগুলো দল আছে, ততগুলো পীর সাহেব আছে। আমি তো যাই, মোটামুটি অভিজ্ঞতা হয়ে গেছে। প্রত্যেক পাড়ায় পাড়ায় একটা করে পীর, একটা করে হুজুর, একটা করে দল, একটা করে মতের লোক। এক একটা লোক 4-5 রকম মতে চলে। এখন এই মতে, কালকে আবার ওই মতে হয়ে যাবে, পরশুদিন ওই মতে হয়ে যাবে। সুবিধাবাদী মতে চলে বেশিরভাগ লোক। ওরা মুসলমান দেশে বাস করে, কিন্তু আমাদের থেকে অনেক কষ্টে, আমরা অনেক ভালো আছি। আর ওই বাইতুল মোকাররম মসজিদে দেখেন না, মুসলমানরা মারামারি লেগে গেছে। কি গো লেগেছে না? বিশাল মারপিট।
তো ওখানে একটা দল আমি দেখছিলাম, ইউটিউবে ভিডিওটা দেখেছি, যে ওরকম বলছে যে নামাজ কোরআন শরীফে পড়তে হবে, আল্লাহ কোথাও বলেনি। আল্লাহ বলেছে নামাজ আদায় কায়েম করো, কায়েম করো। তা কায়েম মানে দিলে দিলে, নামাজের রুকুর কথা আছে, সেজদার কথা কিচ্ছু নেই। আর সরি, কোরআন শরীফে রুকুর কথা নেই, সেজদার কথা শুধু আছে, নামাজ কায়েম করো। এই কথা সত্যি, কোরআন শরীফ আল্লাহ যেভাবে আমরা নামাজ পড়ি এই সিস্টেম কোরআনে নেই, এই সিস্টেমটা হাদিস শরীফে আছে। সুবহানাল্লাহ। কোরআনে আছে নামাজ কায়েম করো। ও বলছে নামাজ কায়েম করতে বলেছে, কি করে হবে? দিলে দিলে নামাজ কায়েম করো। তুমি রাস্তায় আছো, হাটে আছো, ঘাটে আছো, মাজারে আছো, ঘরে আছো, নামাজের কথা স্মরণ হয়ে গেছে, মনে মনে নামাজকে স্মরণ করবে, আল্লাহ ওটাই কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলবেন নাকি? বলেন নাউযুবিল্লাহ। এই দল বেরিয়েছে। আবার একটা বাংলাদেশে একটা দল বেরিয়েছে যে বিড়ি বাবা। কি বাবা? কথা বলে না, কি বাবা? বিড়ি বাবা। যদি মনে হয় আমি ভুল বলছি, ইউটিউবে সার্চ করবেন বিড়ি বাবা। ও বিড়ি, ও বাবার নাকি বিড়ি খেলে ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে। আর আমরা জানি বিড়ি খেলে ক্যান্সার হয়, ও বাবা বলছে আমার বিড়ি খেলে ক্যান্সার ভালো হয়ে যায়। যত পাগল সব ওইখানে খবর নেন। কি আশ্চর্য সব। হ্যাঁ, বলছে বিড়ি বাবা, ল্যাংটা বাবা, হ্যান বাবা, ত্যান বাবা। এই জন্য অমুসলিম ধর্মের কিছু কিছু ভাইয়েরা, এখন আমাদের ধর্ম ভাইয়েরা বলে যে অমুসলিম ভাইদের আছে মা, অমুক মা, তমুক মা, আর আমাদের আছে এই বাবা, সেই বাবা, ওই বাবা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, বলে আল্লাহুম্মা আমিন। আমরা ওলিয়া উলিয়া পন্থী, হক ওলিয়া উলিয়া পন্থী ভাইয়েরা আমার, ভণ্ড ওলিদের বিরুদ্ধে আমরা, হক পীরের পক্ষে আমরা। মুজাদ্দিদ জামান দাদা পীর সাহেব কেবলাকে আমরা ধরেছি, তিনি হক ছিলেন, ন্যায় ছিলেন, সত্য ছিলেন, হকের পক্ষে কথা বলেছেন। আমরা সেই পথে আছি, ইনশাআল্লাহ থাকবো। আল্লাহ পাক কবুল করেন। আসেন সকলে একটু উঠে দাঁড়িয়ে যাই, রাসূলকে সালামের নজরা পেশ করে দিই। ইয়া নবী সালাম। একটু সামনের দিকে আগে আগে আসবেন, একটু আগে আগে আসেন, সকলে আগে আসেন। যে কচিগুলো, বাচ্চা ছেলেগুলো, আমার ভাইগুলো, তোমরা সব আগে এসো, আগে এসো। যে পিছন দিকে আছেন চলে আসেন, যারা রাস্তায় আছেন, হ্যাঁ এদিক সেদিকে দাঁড়িয়ে আছেন বা ঘাটে আছেন, খুশি হব, ভেতরে চলে আসেন, জান্নাতে ঢুকে পড়েন। হ্যাঁ, ঢুকে পড়েন জান্নাতের বাগান। হুজুরের ভাষা এটা হচ্ছে বেহেশতের বাগান। এখানে বসলে লাভ আছে, লস নেই, ভেতরে ঢোকেন। আর আল্লাহ যদি আজকের মাহফিলটা কবুল করে নেন, দুনিয়াও কামিয়াব, আখিরাত আমার আল্লাহ কামিয়াব করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সব ভেতরে চলে আসে। এখন আমরা দাঁড়িয়েছি নবীকে সালাম দেবো বলে। এ সালাম কোনো ফরজ নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা আমরা কিয়াম বলি, এই স্টাইলটা কোনো ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়, কিন্তু নবীকে সালাম দিতে হবে, এটা হুকুম। এটা দরুদ সালাম দাও, এটা হুকুম। বেশি বেশি করে নবীকে দরুদ সালাম দাও। আমরা দাদা হুজুর কেবলাকে মানি, তিনি রাসূলকে দাঁড়িয়ে সালামের কথা বলেছেন, তোমরা রাসূলকে দাঁড়িয়ে সালাম দেবে। তা আমরা এখান থেকে একটু দিল খুলে নবীকে সালাম দেব। সবাই মহব্বত ভক্তির সাথে পড়ি, ইয়া নবী সালাম। ইয়া হামে طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام या हमें जिब्राइल दिलेन जे आवाज खुले दाओ আসমানের দোয়া এসেছে নবীদের সরদার করিতে আল্লাহর ও দিদার। সালাম
या हमें या हबीबी या मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम या रूसल खाफिकाइने या मुमय्यद या मुमाज्जद या इमामल किबलाताइने या नबी सलामो या हमें माशाअल्लाह আপনারা একটু আগে আগে আসেন আগে আগে এসে সব বসে যান আগে আগে এসে বসেন ইয়া রাব্বি দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাইকের আওয়াজটা চেঞ্জ হয়ে গেল কেন আগের মতো হলো না সেম যেমন ছিল তেমন ভাইরা আমার সংক্ষেপ করব দোয়া চাইবো ভাবছেন নাকি এত তাড়াতাড়ি ছেড়ে দেব অত তাড়াতাড়ি নয় ও যারা ঘুরঘুর করছিল ঢুকিয়ে নিলাম ভেতরে আর কি আমিও মোটামুটি বুঝি কেমন করে কি করতে হয় হ্যাঁ যারা ইংলিশে ঘুরছিল খুব ঘুরছিল বাইরে সব ভেতরে ঢুকে যাও যে এত তাড়াতাড়ি ছাড়বো না এই তো মাত্র 12টা বাজে এখন ছেড়ে দিলে এরা গিয়ে পাবজি আর ফ্রি ফায়ার খেলবে হয় পাবজি খেলবে ফ্রি ফায়ার খেলবে না হোয়াটসঅ্যাপ করবে ফেসবুক করবে ইউটিউব চালাবে এসব বাদ দিয়ে জান্নাতের বাগানে বসে কিছু কথা শুনেনি আল্লাহ কবুল করেন বল আল্লাহুম্মা আমিন আমি সংক্ষেপ করব শেষ করার আগে আবার বলতে চাই রাসূলকে আমাদের সবথেকে বেশি মহব্বত করতে হবে মহব্বত যদি কেউ দুনিয়াতে আমরা কাউকে করি তিনি যেটা ভালোবাসেন সেটা আমরা ভালোবাসি আপনি যদি একটা মেয়েকে ভালোবাসেন জান থেকে সবথেকে বেশি তাকে যদি ভালোবেসে থাকেন সে যেটা পছন্দ করে আপনি সেটা করবেন সে যেটা অপছন্দ সেটা আপনি বর্জন করবেন তার কথা আলোচনা করতে আপনার বেশি ভালো লাগবে তার কথা গল্প করতে বেশি ভালো লাগবে সত্যি আমরা আমাদের রাসূলকে জান থেকে মাল থেকে অন্তর থেকে প্রাণ থেকে সব থেকে বেশি যদি মহব্বত করে থাকি সেই রাসূল যেটা বলেছেন সেটা অবশ্যই আমরা পালন করব রাসূল যেটা নিষেধ করেছেন সেটা অবশ্যই বর্জন করব যাকে মহব্বত করি তার কথা আলোচনা করতে তো ভালো লাগে আল্লাহই তো আলোচনা করে আপনি আমি কেন করব না হুজুরের কথা আলোচনা করতে হুজুরের কথা যত আলোচনা করবেন তত মহব্বত তৈরি হবে প্রেম তৈরি হবে ভালোবাসা কি রাসূলুল্লাহ সাহাবারা মহব্বত করেছিলেন আল্লাহ নবী দরবারে এখন মদিনাতে ওয়াজ করছেন একজন সাহাবী পিছনে কোণে বসে এটা হচ্ছে তাবারানির হাদিস সম্ভবত আমি পড়ছিলাম এই কদিন আগে হাদিসটা পড়েছি আশ-শিফা বিতারিকি হুকুকিল মুস্তাফাতে এই হাদিসটা পড়ছিলাম আল্লাহ রাসূল এখন দরবারে মদিনাতে বসে আছেন পিছন দিকে কোণে একজন সাহাবী বসে আছে ও সাহাবী ঈমান আনার পর থেকে আল্লাহর নবীর সামনে আসেন বেশ ঈমান এনেছেন ইসলাম গ্রহণ করেছেন তারপর থেকে কয়েকবার আল্লাহর নবীর সামনে এসেছেন তারপর আসে না আসে পিছন দিকে বসে যখনই আসে পিছন দিকে বসে সাহাবীদের ভিতরে একজন সাহাবী প্রশ্ন করলেন ভাই একটা প্রশ্ন করব বলেন কি ব্যাপার আপনাকে আমার নবীর কাছে যেতে দেখি না আমরা তো নবীর কাছে যেতে চাই সংস্পর্শে যেতে চাই পাশে থাকতে চাই আল্লাহ নবীর থুতু মোবারক নিতে চাই আল্লাহ নবীর উজুর পানি মোবারক নিতে চাই আল্লাহ নবীর চুল মোবারক অ্যাকসেপ্ট করতে চাই নবীর কাছে কাছে ঘুরে বেড়াই আমি সব সময় দেখি আপনি পিছন দিকে থাকেন কেন সাহাবী কি জবাব দিয়েছিলেন সাহাবী বলেছিলেন আমি রাসূলকে মহব্বত করি ভালোবাসি প্রেম করি এতে কোনো সন্দেহ নাই তবে মনে রাখবেন
আমি একজন কৃষক, মাঠে কাজ করি, চাষবাস সবজি চাষ করি। কৃষক হবার কারণে, মাঠে কাজ করার কারণে আমার গা দিয়ে অতিরিক্ত ঘাম বার হয়, আর আমার ঘামে বড় দুর্গন্ধ আছে। এই জন্য আমি পিছন দিকে বসে রাসূলুল্লাহর কাছে বসি না, আমার নবীর কাছেতে যাই না, আমার নবীর সামনেতে এই জন্য যাই না, এই জন্য যাই না। আমার গা দিয়ে ঘাম বার হয়, ঘামে দুর্গন্ধ আছে। না জানি আমার ঘামের দুর্গন্ধ নবীর নাকে যদি পৌঁছে যায় কত না বেয়াদবি হয়ে যাবে। সেই জন্য আমি আমার নবীর সামনেতে যাই না। জোরে হবে না? দিল খুলে হবে না? এই কথাটা একজন সাহাবী থেকে আরেকজন সাহাবী, আরেকজন সাহাবী থেকে আরেকজন সাহাবী, আরেকজন থেকে আরেকজন সাহাবী করতে করতে আল্লাহ নবীর কানেতে পৌঁছে যায়। হুজুর জানতে পেরে গেলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই অমুক সাহাবী যে পিছন দিকে বসে ওর কারণ এটা, ও মাঠে চাষ করে, কৃষক মানুষ, খাটাখাটি করে, গা দিয়ে ঘাম বার হয়। কি গো, আমাদের গা দিয়ে ঘাম বার হয় না? হয় না? আমাদের ঘামের খুশবু আছে তো নাকি? সেন বার হয় তো নাকি? হ্যাঁ, এমন দুর্গন্ধ, নিজের বউ পর্যন্ত বলে কাপড়টা পাল্টে এসো, গেঞ্জিটা খুলে শোন, আতরটা মেখে শোন। আর আমার রাসূল করিমকে আল্লাহ এরকম নিয়ামত দিয়েছিলেন, হুজুরের বাসিরা মোবারক থেকে আল্লাহ পাক মিশকের খুশবু বার করে দিতেন। হুজুরে হবে না সুবহানাল্লাহ? আমাদের সমাজে কিছু কিছু মানুষরা নবীকে আমাদের মতো বলে। কোন দিক থেকে নবী আপনার আমার মতো?